অন্তরটা যদি ঠিক না হয়, ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু ওয়া ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যার অন্তর ঠিক হবে তার সব আমল ঠিক হয়ে যাবে। আর অন্তর যদি ঠিক না হয় তার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। কিয়ামতের মাঠে বহু মানুষের আমলগুলোকে হাবা আম্মান সোরা, বাতাসের সাথে উড়িয়ে দেয়া হবে। কিয়ামতের মাঠে বহু মানুষ আফসোস করতে করতে নিজের গায়ের গোশত নিজে কামড়াতে থাকবে। হ্যাঁ, আমল করলাম কিন্তু সওয়াব তো নাই। কারণ যদি কলিজার মধ্যে ইখলাস না থাকে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য না থাকে, আল্লাহর কসম কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না, ঠিক না? এই জন্য হৃদয়টাকে ঠিক করতে হবে। সূরা তাগামুনের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু আলিম বিযাতিস সুদূর, মহান রব হলেন এমন দয়ালু রব, তিনি আপনার কলিজার প্রত্যেকটা ভাষা বুঝতে পারেন। হৃদয়ে অন্তরে আপনি কি ভাবছেন, কি চিন্তা করছেন, আপনার কলিজার প্রত্যেকটা ভাষা পৃথিবীর কেউ না বুঝলো, একজন বুঝে, তিনি কে? হৃদয়ের কথা। অনেক সময় এমন হয়, হাজার চেষ্টা করেও আপনি আপনার সন্তানকে বোঝাতে পারেন নাই, হাজার চেষ্টা করেও নিজের কলিজার টুকরা বিবিকে মনের কথা বোঝাতে ব্যর্থ হয়েছেন, হাজার বোঝানোর পরেও একজন আরেকজনকে কলিজার কথা বোঝাতে পারেন নাই। আর আল্লাহ বলেন, বান্দা আমি তোমার এমন দয়ালু রব, আমার কাছে মুখ দিয়ে বলতে হয় না, আমি তোমার এমন দয়ালু রব, তুমি কলিজায় অন্তরে চিন্তা করলেই তোমার অন্তরের প্রত্যেকটা শব্দ আমি বুঝতে পারি। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের যুগে আমার ভাষাকে আপনারা বুঝেন, একটু মেহেরবানি করে দিল দিয়ে কথাগুলো শুনবেন। মাহফিল তো আলহামদুলিল্লাহ হাজার হাজার হয়, মাহফিলের এখন মানে চেঞ্জ হয়েছে, সিস্টেম চেঞ্জ হয়েছে। মাহফিল মানে এখন আমরা অনেকে আসি কানের মজা নেওয়ার জন্য। মাহফিল কেমন হয়েছে সেই রকম, বক্তার সুর খুব ভালো ছিল, বক্তা খুব গরম বক্তা ছিল। চট্টগ্রাম মাহফিল শেষ করে যাচ্ছে তো বাজারে একজনের সাথে দেখা, জিজ্ঞেস করছে, বাজি ওয়াজ কেন ইয়ে? আবাজি ওয়াজ বোধ গমইয়ে গেয়ুদে হরে ওয়াজ হরি বেল্লাই গেলাম, ওয়াজ কেন ইয়ে? বোধ গমইয়ে। ওয়াজ কেন করি গে? একবারে ফাড়াই দিয়ে ফললাম, ওয়াজ গমইয়ে না বোধ গমইয়ে, দুইয়ানির হন আছে কি ওয়াজ করি গে? আবাজি ওয়াজ হুন্নি বোধ গম লাগে, মাগার কি ওয়াজ করি গে খৈন্য ফেরবো। ওয়াজ কেমন হয়েছে? সেই রকম হয়েছে। তো ভাই কি ওয়াজ করেছে 2 মিনিট বলো তো দেখি। ওয়াজ খুব ভালো লেগেছে, কিন্তু কি ওয়াজ করেছে বলতে পারবো না, যার কারণে হাজার হাজার মাহফিল হয় কিন্তু মসজিদ এখনো সেই খালি হয়ে আছে। ফজরের নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। মাহফিলে তো মাশাআল্লাহ মানুষের অভাব নাই, কিন্তু মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। মাহফিলের আগে সুদ খেতেন, মাহফিলের পরেও সুদ খান, মাহফিলের আগেও ঘুষ খেতেন, মাহফিলের পরেও ঘুষ খান, মাহফিলের আগেও বেনামাজি, মাহফিলের পরেও বেনামাজি। মাহফিলের পরে যদি এলাকায় পরিবর্তন না আসে, ওই মাহফিল ব্যর্থ মাহফিল, ঠিক না? একটা পরিবর্তন আসতে হবে, আর সেই পরিবর্তনের জন্য কথাগুলো দিল দিয়ে শুনতে হবে, হৃদয় দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার এমন দয়ালু রব, আমি তোমার কলিজার প্রত্যেকটা ভাষা বুঝি। কিয়ামতের মাঠে বহু মানুষ আমলনামা দেখে আল্লাহকে বলতে থাকবেন, রব তুমি আমার আমলনামায় এত আমল দিয়েছো, আল্লাহ আমার আমলনামায় এত আমল, আমি তো এত আমল করি নাই। আল্লাহ বলবেন, বান্দা তুমি করো নাই ঠিক আছে, কিন্তু তুমি যে অন্তরে অন্তরে আমলগুলো করার জন্য নিয়ত করেছো, আমি তোমার অন্তরের ভাষা বুঝতে পেরেছি। করতে পারো নাই, নিয়ত করার সাথে সাথে আমি তোমার আমলনামায় লিখে রেখেছি। আল্লাহু আকবার। কেমন দয়ালু রব পেয়েছি। মুসা আলাইহিস সালামের যুগে একটা লোক প্রচন্ড, মুসা আলাইহিস সালামের যুগে এক সময় প্রচন্ড অভাব দেখা দিয়েছে। সেই অভাবের মধ্যে একজন লোক মরুভূমি দিয়ে হাঁটছেন, মরুভূমি মাইলের পর মাইল, কোনো বাড়িঘর নাই, মরুভূমি দিয়ে হাঁটছেন আর মনে মনে বলছেন, আল্লাহ মানুষ কত অভাবে আছে, আমার যদি এই মরুভূমির বালু কণা সমান অর্থ সম্পদ থাকতো, আমি সমস্ত অর্থ সম্পদ মানুষের মাঝে দান করে দিতাম। মনে মনে বলেছি,
আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করে বললেন, মুসা তুমি যে অন্তরে অন্তরে, মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা তুমি আমার ওই বান্দার কাছে যাও, আমার ওই বান্দাকে জানিয়ে দাও, আমার বান্দা যে মনে মনে নিয়ত করেছিল বালু কণা পরিমাণ অর্থ সম্পদ দান করলে, দান করার নিয়ত করেছিল, আমার সেই বান্দাকে জানিয়ে দাও মরুভূমির বালু সমান সম্পদ আমার রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব হতো, আমি আল্লাহ সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দিয়েছি। বুখারী শরীফে হাদিস আছে, হাদিসটি মিশকাতে আছে, হাদিসটি মুসনাদে আহমদে আছে, হাদিসটি সহিহুল জামি কিতাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাবিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বলে, বান্দা আমি তোমার চেহারার সৌন্দর্যের দিকে তাকাই না, আমি তোমার শরীরের গঠনের দিকে তাকাই না, আমি তাকাই তোমার কলিজার দিকে। তোমার কলিজার প্রত্যেকটা শব্দ আমি বুঝতে পারি। আল্লাহু আকবার। কেমন দয়ালু রব পেয়েছি। পৃথিবীর প্রত্যেকটা মানুষ কাজ করার পরে প্রতিদান দেয়, আর আল্লাহ বলে না, কাজ তো তুমি পরে করবা, কাজ তো পরে নিয়ত করবা, কাজ পরে নিয়ত করলেই আমি সওয়াব দেই। কেমন দয়ালু রব পেয়েছি। নামাজ তো প্রত্যেক ওয়াক্তে পড়ি, আর রহমান আর রহিম পড়ি, ঠিক না? কিন্তু কোনো দিন আর রহমান বলার সময় আপনার কলিজায় একটুও কম্পন সৃষ্টি হয় নাই? ভালোবাসায় আপনার চোখের পানি একদিনও আপনার চোখ থেকে পড়ে নেই? সৌদি আরবে হজ উমরায় গেলে দেখা যায় ইমাম কাঁদে, মুক্তাদি কাঁদে, মুয়াজ্জিন কাঁদে, মুসল্লি কাঁদে, নামাজের মধ্যে কান্নার রোল পড়ে যায়। আর আমাদের দেশে কোনো ইমামকে নামাজের মধ্যে কাঁদতে দেখি না, কোনো মুক্তাদিকে নামাজের মধ্যে কাঁদতে দেখি না, কারণ তারা নামাজটা বুঝে পড়ে আর আমরা নামাজটা না বুঝে পড়ি, ঠিক কিনা? কত দয়ালু রব আমরা পেয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেউ বুঝুক না বুঝুক, আপনার হৃদয়ের প্রত্যেকটা ভাষা যিনি বুঝে তিনি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি ঘুম থেকে উঠে একদিন দৌড়াতে শুরু করলেন। এলাকার আলেমরা দেখে এত বড় আলেম দৌড়াচ্ছে, দেখে বলছে, আপনি দৌড়াচ্ছেন কেন, কি হয়েছে? আল্লামা সুয়ুতী বলছেন, আমাকে স্বপ্নে বলা হয়েছে আমার 2 গ্রাম পরে ওই গ্রামে স্বপ্নে রাস্তাও দেখা হয়েছে, আমি যেন সেই গ্রামে গিয়ে একটা লোকের জানাজা পড়াই, কারণ বড় কোনো আলেম নেই, আমি যেন তার কাফন দাফনের ব্যবস্থা করি। বলো তাই, তাহলে আমরাও যাব। শত শত মানুষ তার পিছনে গেলেন। যেতে যেতে স্বপ্নে যেভাবে দেখানো হয়েছে, কোন কোন স্বপ্ন শয়তানের থেকে আসে, কোন কোন স্বপ্ন মানুষের অন্তরের ধারণা থেকে আসে, আর কোন কোন স্বপ্ন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসে। স্বপ্ন হলো 3 ধরনের। তো তাকে যেভাবে বলা হয়েছে তিনি খুঁজে খুঁজে সেই বাড়িতে গেলেন। যাওয়ার পরে বলল, এই এলাকায় এই বাড়িতে এইরকম একটা লোক মারা গিয়েছে কিনা, চুল সাদা, দাড়ি সাদা, মোজ সাদা, ব্রু পেকে গিয়েছে, এরকম সাদা একজন লোক মারা গিয়েছে কিনা? বলছে, হ্যাঁ মারা গিয়েছে। কোনটা? তার ঘর, এই যে ঘর, সেই ঘরে গেলেন। যাহাবা ইলা ইমরাতিহি, তার স্ত্রীকে গিয়ে বললেন, শোনো তো, তোমার স্বামী দুনিয়াতে এমন করে স্পেশাল আমল আছে, যেই আমলের কারণে দুনিয়ায় আল্লাহ তাকে বিশেষ সম্মানিত করেছেন, এমন কোন আমল কি তোমার জানা আছে? বলছে, আমার স্বামী মূর্খ মানুষ ছিল, তেমন টাকা পয়সা ছিল না, গরিব মানুষ ছিল, মূর্খ ছিল, পড়ালেখা জানতেন না, অভাবী মানুষ ছিলেন, নামাজ পড়তেন, হালাল হারাম বেঁচে চলতেন, তেমন স্পেশাল কোনো আমল নাই। তবে একটা আমল তিনি নিয়মিত করতেন। কোন সেই আমল? ঘরের তাকের উপর থেকে একটা কোরআন নামিয়ে বললেন যে অনেক দিন চেষ্টা করেছেন কোরআন তেলাওয়াত শিখবে, বয়স হয়েছে, শিখতে পারে নাই, কিন্তু কোরআনের প্রতি তার কলিজায় একটা টান আর ভালোবাসা ছিল। প্রতিদিন কোরআনটা তাকের উপর থেকে নামিয়ে প্রত্যেক লাইনের উপরে আঙ্গুল বুলাতো আর বলতো, হাযা কালামু রাব্বি, এটা আমার আল্লাহর কথা, যা বলেছেন আমার আল্লাহ সত্য বলেছেন। কোরআনের উপরে আঙ্গুল বুলাতো আর চোখের পানি ফেলে বুক ভাসিয়ে ফেলতো, মাঝে মাঝেই কান্না করতো। আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ বলেন, ওয়াল্লাহি ইন্না হাযা হুয়া, আল্লাহর কসম করে বলছি, কোরআনের প্রতি কলিজার এই টান আল্লাহ বুঝতে পেরেছেন। কোরআনের প্রতি তার অন্তরের এই ভালোবাসার কারণে আল্লাহ দুনিয়ায় থাকতেই তাকে সম্মানিত করেছেন। আল্লাহু আকবার।
প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাচ্ছিলাম যে অন্তরের প্রত্যেকটা শব্দের বড় দাম আছে। অন্তরের কিছু আমল নিয়ে কিছু কথা আপনাদেরকে বলতে চাই। 1 নম্বর অন্তর আমল হচ্ছে ভালো ভালো আমলের নিয়ত করা। সামনে রমাদান আসছে, খুব সন্নিকটে। ওয়াল্লাহি বলছি, আপনি আমি যদি রমাদান পেয়ে যাই, তো এই পৃথিবীতে রমাদান যদি আপনি পেয়ে যান, আমি মনে করি একজন ইমানদার হিসেবে এর চাইতে বড় কোনো নেয়ামত আপনার জন্য আর হতে পারে না। এই পৃথিবীতে বর্তমান জমানায় একজন মুসলমানের জন্য সবচাইতে বড় নিয়ামত হবে যদি রমাদান পেয়ে যান, সিজদায় পড়ে চোখের পানিতে মুখ ভাসানো দরকার, ঠিক কিনা? মালিক, তুমি গত বছর কত মানুষকে করোনা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো, কিন্তু না মালিক, তুমি দয়া করে আমাকে রমাদান পাওয়ার তৌফিক দিয়েছো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন বলেন। এখনই আপনার উচিত রমাদানে আপনি কি কি আমল করবেন, নিয়তগুলো এখনই করবেন। কোনো কারণে রমাদান যদি নাও পান, তাও আল্লাহ আপনাকে প্রতিদান দিয়ে দিবেন ইনশাআল্লাহ, আপনি সওয়াব পেয়ে যাবেন। অন্তরের 1 নম্বর আমল হচ্ছে ভালো আমলের নিয়ত করা। 2 নম্বর অন্তরের আমল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা রাখা। ভালোবাসা কিয়ামতের মাঠে কোনো ব্যক্তি নিজের আমল দেখিয়ে জান্নাত পাবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীতে হাদিস আছে, হাদিসটি তিরমিজিতে আছে, হাদিসটি মিশকাতে আছে, আত-তারগিব ওয়াত তারহিব কিতাবে আছে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে কোনো ব্যক্তি নিজের আমল দেখিয়ে জান্নাত পাবে না। ওয়ালা আনা, আমি নবীও আমার আমল দেখিয়ে জান্নাত পাবো না। ইল্লা বিরহমাতিহি, আল্লাহ যদি ভালোবেসে কাউকে জান্নাত দেয় তবেই সেই ব্যক্তি জান্নাত পাবে। কি করে ভালোবেসে জান্নাত দিবেন? আত-তারগিব ওয়াত তারহিব কিতাবে আছে, কিয়ামতের মাঠে কাছে ডেকে বলবেন, বান্দা তোমার আমল নামায় এত গুনাহ, এই গুনাহগুলো কি তুমি করেছো? বান্দা বলবে, আযনাতু ইয়া রাব্বি, আমার রব আমি সব গুনাহ করেছি। ফেরেশতারা ভুল লিখেছে, লা ইয়া রাব্বি, একদম ঠিক লিখেছে। বান্দা তোমার এখন কি হবে? চোখের পানি ছেড়ে বান্দা বলবে, আমার মালিক, আনতা রাব্বি ওয়া আনা আবদুক, আপনি আমার রব আর আমি আপনার গোলাম। আপনি যদি আমাকে পাকড়াও করেন, পৃথিবীর কেউ আমাকে রক্ষা করতে পারবে না। আর আপনি যদি আমাকে মাফ করেন, তো পৃথিবীর কেউ আপনাকে বাধা দিবে না। আপনি আমার রব, আপনি দয়ালু, আপনি আমার মালিক। আল্লাহ কাছে ডেকে বলবেন, বান্দা তোমার এই গুনাহগুলোকে আমি দুনিয়ায় গোপন রেখেছি, আমি কাউকে বলি নাই, কিন্তু তোমার কিছু আমলের কারণে তোমার প্রতি আমি আল্লাহর ভালোবাসা আছে। দুনিয়ায় গোপন রেখেছিলাম, আজ কিয়ামতের মাঠেও গোপন রেখে দিলাম। আমি আল্লাহ নিজ দয়ায় তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। কলিজার মধ্যে আল্লাহর ভালোবাসা রাখতে হবে। সেই দয়াময় রবের ভালোবাসা, মুহাব্বত যার অন্তরে যত বেশি থাকবে, সে তত সহজে নাজাত পাবে, ঠিক কিনা? কিন্তু সেই আল্লাহ ভালোবাসা যদি আপনার অন্তরে আনতে হয়, তাহলে আপনার উপরে আল্লাহর যে দয়াগুলো আছে সেই দয়াগুলো অনুসরণ করবেন। বাড়িতে গিয়ে ওয়াজ শেষ করে সব বোঝানো যাবে না। বাড়িতে গিয়ে কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরা রহমান, এই সূরা রহমানটা পড়বেন। সূরা রহমান পড়ে তাফসীর সহ পড়বেন, তখন বুঝবেন যে আপনার উপরে আপনার মালিক দয়াময় আল্লাহর কি পরিমাণ দয়া আছে। আল্লাহর দয়াগুলোর কথা যত বেশি অনুসরণ করবেন, যত বেশি চিন্তা করবেন, যত বেশি জানার চেষ্টা করবেন, তত বেশি আপনার কলিজা ভরপুর হয়ে যাবে আল্লাহর ভালোবাসা দিয়ে। একজন সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাদিস বুখারীতে আছে, হাদিস মুসলিমে আছে, হাদিসটি মিশকাতে আছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআতু, কোন দিন কিয়ামত হবে বলেন তো, কোন দিন কিয়ামত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী কিয়ামত কোন দিন হবে জানতে চাও? মা আ'দাত লাহা, সেই কিয়ামতের দিন নাজাতের জন্য কি আমল করেছো? সাহাবী বললেন, মা আ'দাত লাহা কাবীরা সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকাতিন, বেশি নামাজ রোজা করতে পারি নাই, তবে একটা আমল আমার কলিজায় আমি রেখেছি, সারা দুনিয়ার মানুষের চেয়ে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি, আল্লাহর নবীর ভালোবাসা কলিজায় আছে। আল্লাহর নবী বললেন, আনতা মা মান আহবাবতা, তুমি তার সাথে উঠবে যাকে তুমি ভালোবাসবে। কলিজার এই ভালোবাসা তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। আল্লাহু আকবার। এবার আসেন, আপনাকে আমি কিছু প্রশ্ন করি,
আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনি আসলেই আল্লাহর ভালোবাসা আপনার অন্তরে আছে কিনা আমার প্রশ্ন। ভালোবাসা আছে কিনা বুঝবেন কি করে? ফজরের নামাজের সময় মসজিদ থেকে আযান আসে, আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার মানে আল্লাহু আকবারু মিন কুল্লি শাইইন, আল্লাহর হুকুম সব হুকুমের চেয়ে বড়, সকল কাজের চেয়ে আল্লাহর হুকুম বড়। আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম। মসজিদ থেকে আল্লাহর আওয়াজ আপনার কানে ঢুকিয়ে দিচ্ছে, তোমার সব কিছুর চেয়ে আল্লাহর হুকুম বড়। এই মুহূর্তে যদি আপনি আপনার ঘুম ছেড়ে, ঘর ছেড়ে নামাজের জন্য যেতে না পারেন, বুঝতে হবে আল্লাহর মহব্বত আপনার অন্তরে নাই। যার কলিজায় আল্লাহর মহব্বত পূর্ণ আছে, নামাজ পড়তে তাকে ডাকতে হবে না, বরং সে মানুষকে ডেকে নামাজে নিয়ে যাবে, ঠিক কিনা? আমাকে এক নবুস্তিক বলছে, হুজুর আমার খুব লজ্জা লাগে আপনাদের মাহফিলগুলোতে গেলে। আমি বললাম কেন? বলছে হুজুর আপনারা মুসলমানদের সামনে ওয়াজ করেন আর মুসলমানদেরকে নামাজের কথা বলেন। মুসলমান যে বিশ্বাস করে তার রাজিক দাতা হচ্ছে আল্লাহ, যে বিশ্বাস করে তাকে জীবন দিয়েছেন আল্লাহ, যে বিশ্বাস করে আল্লাহ তার রব, যে বিশ্বাস করে আল্লাহ তার স্রষ্টা, তাকে নামাজের ওয়াজ করে বোঝাতে হবে। তার চেয়ে লজ্জার বিষয় আর কিচ্ছু হতে পারে না, ঠিক না? এর চেয়ে লজ্জার বিষয় আর কি হতে পারে যে আপনাকে নামাজের ওয়াজ করে বোঝাতে হয়? আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষের চেয়ে নিমক হারাম কোনো জাতি পৃথিবীতে আর একটা নাই। মানুষ কি করে নিমক হারাম হয়, মানুষ কি করে প্রতারক হয়? আমি তো বলি নাই, আপনার রব আপনাকে বলছেন মানুষের চেয়ে নিমক হারাম কোনো জাতি পৃথিবীতে নাই। আল্লাহ বলে বান্দা তুমি যে কত বড় নিমক হারাম তুমি জানো? রাতে তুমি যখন ঘুমাতে গেলে তোমার তো একটু চিন্তা করা দরকার ছিল। তোমার মা তোমাকে রেখে ঘুমায়, তোমার বাপ তোমাকে রেখে ঘুমায়, তোমার বিবি তোমাকে রেখে ঘুমায়, সারা দুনিয়া তোমাকে রেখে ঘুমায়। আর আমি তোমার এমন দয়ালু রব, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি তোমাকে রেখে এক সেকেন্ডের জন্য ঘুমাই না, আমি সারা রাত তোমার দিকে তাকায় থাকি। আল্লাহু আকবার। পৃথিবীর প্রত্যেকটা মানুষ তোমাকে রেখে ঘুমায়, কিন্তু তোমার মালিক তোমাকে রেখে ঘুমায় না। আল্লাহ যে আপনাকে রেখে ঘুমায় না, আপনি বুঝবেন কি করে? একটু বিবেকের কাছে প্রশ্ন করেন, তখন আল্লাহর ভালোবাসা অন্তরটা পূর্ণ হয়ে যাবে। ভাই আমার, রাতে আপনি ঘুমাতে গেলেন, ঘুমে মশা আপনাকে কামড় দেয়, মশার কামড় থেকে বাঁচার জন্য আপনি মশারি টানিয়ে তারপরে ঘুমান। মাঝে মাঝে দেখবেন সেই মশারির ভিতরেও ছোট্ট ছোট্ট মশা ঢুকে যায়, ঠিক না? মশারির এই ছোট্ট ছিদ্র দিয়ে মশা ভিতরে ঢুকে গেল, জীবনে কোনোদিন চিন্তা করেন নাই ছোট্ট মশারির ছিদ্র, মশারির ছোট্ট ছিদ্র দিয়ে মশা ভিতরে ঢুকলো। আপনার নাক আর কানের ছিদ্র মশারির ছিদ্রের চেয়ে অনেক বড়, মশারির ছোট্ট ছিদ্র দিয়ে মশা ভিতরে ঢুকলো, নাক আর কানের ছিদ্র দিয়ে মশা ভিতরে ঢুকে নাই, কখনো চিন্তাও করেন নাই। আল্লাহ বলেন বান্দা তুমি তো ঘুমায় গেলা, আমি আল্লাহ তো ঘুমাই নেই, আমি তোমার চারপাশে ফেরেশতা দিয়া পাহারা দিয়া রাখি, আমি তোমার সমস্ত শরীর পাহারা দিয়ে তোমাকে আরামের ঘুম বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বলেন বান্দা তুমি চাইলেই ঘুমাতে পারো না, ঘুমানোর ক্ষমতা কোন মানুষের হাতে আছে? ওয়া জাআলনা, আল্লাহর ভাষা দেখেন, ওয়া জাআলনা দিয়েছি আমি, নাওমাকুম তোমাদেরকে ঘুম, সুবাতা ক্লান্তি দূরীকরণ। আল্লাহ বলেন বান্দা তুমি ঘুমাও নেই, ঘুমানোর ক্ষমতা মানুষের হাতে নাই, যদি থাকতো ঘুমের ঔষধ খায় তাও ঘুমাইতে পারে না, ঠিক না? ঘুমের ঔষধ খায় তাও ঘুমাইতে পারে না। আল্লাহ বলেন না বান্দা, রাতে আমি যদি চাইতাম তোমার ব্রেইনে স্ট্রোক করায় দিতে পারতাম, হসপিটালে যাওয়া লাগতো, ব্রেইনটা ঘুরাইয়া দিতাম, মানসিক হসপিটালে পাবনায় যাওয়া লাগতো, পেটে ডিস্টার্ব শুরু করে দিত, বাথরুমে যাওয়া লাগতো। আল্লাহ বলেন না বান্দা, আমি আরাম করে, মায়া করে, দয়া করে, ভালোবেসে তোমাকে রাতের 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 4টা আরাম করে আমি 8 ঘন্টা ঘুম বানিয়ে দিয়েছি। আল্লাহ
আল্লাহ বলেন ওয়াজালনা নাওমাকুম সুবাতা, আল্লাহ তোমাকে 8 ঘন্টার আরাম দিয়েছে। 8 ঘন্টা পরে ফজরের নামাজের জন্য শুধুমাত্র 20 মিনিট সময় নামাজ পড়তে যাবেন, সেই 20 মিনিট আল্লাহকে দিতে পারেন নাই। আল্লাহ আপনাকে 8 ঘন্টার আরাম দিয়েছে, আর আপনি যদি আল্লাহর জন্য 20 মিনিট নামাজের সময় দিতে না পারেন, আপনি মানুষ হতে পারেন নাই, আপনার চেয়ে জানোয়ার কেউ হতে পারে না, ঠিক না? আমি জানি না কিভাবে বললে আপনি বুঝবেন, কোন শব্দ আর বাক্য দিয়ে আর বললে আপনি বুঝবেন যে আপনি আল্লাহর সাথে রিবোখারামি করছেন, আপনি আপনার রবের সাথে রিবোখারামি করছেন, আপনি আপনার মালিকের সাথে রিবোখারামি করছেন। কেউ যখন নামাজের জন্য ডাকে, চাচা চলেন নামাজের টাইম হয়েছে নামাজ পড়তে যাই, অনেক চাচা তখন বলে ভাতিজা তুমি যাও, আমার কাম আছে, সময় নাই, ব্যস্ত থাকি তো সময় পাই না, চাকরি করি সময় পাই না, ব্যবসা করি সময় পাই না, ড্রাইভিং করি সময় পাই না। কাকে বলছেন? যেই আল্লাহ আপনাকে সময় দিয়েছে আপনি সেই আল্লাহকে বলছেন সময় পাই না। তো আপনি মানুষ হন কি করে? আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, যে আল্লাহ আপনাকে সময় দিয়েছে সেই আল্লাহকেই যদি আপনি সময় দিতে না পারেন তা আপনি মানুষ হন কি করে? আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, সূরা আরাফের 179 নম্বর আয়াত। কিছু মানুষ দেখতে মানুষের মতো হলেও এরা পশুর চাইতে খারাপ, পশুর চাইতে খারাপ। মানুষের চেহারায় হতে পারে, বিবেকে মনুষ্যত্ব বোধ নাই, যারা নামাজ পড়ে না এদের মধ্যে আসলে মনুষ্যত্ব বোধ বলতে নাই, ঠিক না? সময় পান না, আল্লাহ হাতের মধ্যে সেটিং করে দিয়েছেন, এদিকে তাকান। কতক্ষণ আপনি কাজ করবেন, কতক্ষণ আপনি ঘুমাবেন, এই হাতের মধ্যে সেটিং করা। ফজর থেকে জোহর পর্যন্ত এই সময় কাজ করবেন, জোহর পড়তে যাবেন, জোহর থেকে আসর এই সময় কাজ করবেন, আসরের নামাজ পড়তে যাবেন, আসর থেকে মাগরিব এই সময় কাজ করবেন, মাগরিবের নামাজ পড়তে যাবেন, মাগরিব থেকে এশা এখানের তুলনায় সময় একটু কম, এই সময় কাজ করবেন, এশা পড়তে যাবেন, এশা থেকে ফজর পর্যন্ত সবচেয়ে লম্বা সময়, এশা থেকে ফজর পর্যন্ত লম্বা সময় ঘুমাবেন, ঘুম থেকে উঠে আবার নামাজ পড়তে যাবেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের, আবার যদি আপনার কলিজার মধ্যে আল্লাহর ভালোবাসা থাকে তা আপনি নামাজ না পড়ে থাকতে পারবেন না। এই হৃদয়টা আল্লাহর ভালোবাসা দিয়ে পূর্ণ করতে হলে আপনার উপরে আল্লাহর যে দয়াগুলো আছে সেই দয়াগুলো একটু চিন্তা করবেন, বিবেক খাটাবেন, গবেষণা করবেন। মাহফিল শেষে আমাকে বিভিন্ন প্রশ্ন দেয়। এক মাহফিল শেষে একজন প্রশ্ন দিয়েছে, হুজুর ভাত খাওয়ার পরে আমরা আলহামদুলিল্লাহ বলি, এটার কারণ না হয় বুঝলাম যে খেয়েছি এই জন্য আলহামদুলিল্লাহ বললাম। কোন নেয়ামত পেলে আলহামদুলিল্লাহ বলতে হয়, এটার কারণ হুজুর বুঝি যে নেয়ামত পেয়েছি এই জন্য আলহামদুলিল্লাহ বললাম। কিন্তু হুজুর বাথরুমে গিয়ে বাথরুম করলাম, প্রস্রাব করলাম, পায়খানা করলাম, খারাপ কাজ করলাম, তো বাথরুম থেকে বের হয়ে কেন আলহামদুলিল্লাহ বলতে হয়? আমি বললাম বাথরুম থেকে বের হয়ে কেন আলহামদুলিল্লাহ বলতে হয় সেই দিন বুঝবেন, যেই দিন প্রস্রাব পায়খানা আটকে যাবে সেই দিন বুঝতে পারবেন। আমার বাবা স্ট্রোক করেছে, বাবাকে নিয়ে হসপিটালে গেলাম, বাবার পাশেই এক যুবক 35-40 বছরের এক যুবক এসে ছটপট করে চিৎকার করে কাঁদছে। আমি ডাক্তারকে কি বললাম, কি হয়েছে? ডাক্তার বলছে হুজুর ছোট্ট একটা সমস্যা। আর সমস্যা যদি ছোট হয় এইভাবে চিৎকার করে কাঁদছে কেন? হুজুর সমস্যা ছোট কিন্তু কষ্টটা আকাশ ভাঙা কষ্ট। সমস্যা কি? সমস্যা হলো হুজুর প্রস্রাবের নালীটা ব্লক হয়ে গেছে, প্রস্রাব করতে যায় প্রস্রাব বের হয় না, এই জন্য চিৎকার করে কাঁদছে। সেই দিন বুঝবেন আল্লাহর কত বড় রহমতের মধ্যে আছেন। যেই দিন প্রস্রাব পায়খানা আটকে যাবে সেই দিন বুঝবেন, ঠিক কিনা? কুয়েতে আমার এক বন্ধু ছিল, 60টা বছর, আমার এক পরিচিত মুরব্বী, ফ্রেন্ডের মতো আচরণ করত। কুয়েত থেকে দেশে আসলেন, 60 বছর কুয়েতে ইনকাম করলেন। দেশে আসার পরে কিডনিতে ব্যথা, হসপিটালে ছটপট করে কাঁদছে। রোগ বড় হয়েছে মনে করে ছেলে মেয়ার বিবির ভালোবাসা মহব্বত কমে গেল, ছেলে মেয়ার খোঁজ দিতেও যায় না। তখন মুরব্বী বুঝতে পারলেন যে আসলে তো দুনিয়াটা একটা ধোঁকা। আমি যতদিন ধোঁকায় ছিলাম, সেই সন্তানদের জন্য সারা দুনিয়া দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছি, স্বার্থে আঘাত পড়লে সেই সন্তানরা পর্যন্ত স্বার্থবাদী হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা আমি আল্লাহর চেয়ে দয়ালু কেউ নেই।
সারা দুনিয়া ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সারা দুনিয়া একটা ধোঁকা, সারা দুনিয়া ধোঁকা। বিশ্বাস না হলে আজকে বাড়িতে যান, নিজের ছেলেটাকে কাছে ডাকেন, মেয়েটাকে কাছে ডাকেন, কলিজার টুকরা স্ত্রীকে কাছে ডাকেন, ডেকে বলেন বিবি তোমার সুখের জন্য আমার জীবনটা শেষ করে ফেলেছি। কলিজার টুকরা ছেলে আর মেয়ে, আমি তো তোমাদের সুখের জন্য আমার আরামকে আরাম বলি নাই, আমার জীবন শেষ করেছি। বিবি আমি যখন দুনিয়া থেকে বিদায় হব, কলিজার টুকরা ছেলে আর মেয়ে, আমি যখন মাটির তলে ঢুকে যাব, প্রথম রাত আমাকে কবরে রাখলে প্রথম রাত আমি থাকতে ভয় পাবো। একটা মাত্র রাত আমার সাথে কবরে থেকো কলিজার টুকরা ছেলে, একটা মাত্র রাত আমার সাথে মাটির নিচে থেকো কলিজার টুকরা মেয়ে, একটা মাত্র রাত আমার সাথে মাটির নিচে কবরে থেকো। আপনার ছেলে মেয়ে আপনার সাথে মাটির নিচে কবরে থাকবে দূরে থাক, আপনি যেই রুমে মারা যাবেন সেই রুমে একা থাকতে ভয় পাবে, আপনি যেই খাটে মারা যাবেন সেই খাটে একা ঘুমাতে ভয় পাবে, আপনার সাথে মাটির নিচে কবরে থাকবে দূরে থাক, আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে। আল্লাহ বলেন বান্দা সারা দুনিয়া মাটি চাপা দিয়ে চলে আসবে, আমি আল্লাহ ছাড়া কেউ তোমার থাকবে না, ঠিক কিনা? আল্লাহ ছাড়া কেউ আপন নয়, আল্লাহ ছাড়া কেউ থাকবে না। বিশ্বাস করেন আল্লাহই বলছি। আমি একজন বাপ, আমি তো বুঝি একটা ছেলে মানুষ করতে, একটা মেয়ে মানুষ করতে গিয়ে একজন বাপ যে কি পরিমাণ কষ্ট করতে হয় আমিও বুঝি। আজকে আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এসেছে, মেসেজ প্রশ্ন বলছে হুজুর, সে তার এক বন্ধুর কথা বলছে, সেই বন্ধু আমার কাছ থেকে উত্তরটা চাচ্ছি, এখনো মেসেজটা আপনি দেখতে পারবেন। বলছে হুজুর তার বন্ধুর মা বয়স হয়ে গেছে বেশি, অসুস্থ মানুষ, প্রস্রাব কন্ট্রোল করতে পারে না, প্রস্রাব করে দেয়, প্রস্রাব করার জন্য বাথরুমে যাবে, এতটুকু পর্যন্ত পারে না, অসুস্থ মানুষ বয়স হয়ে গেছে, এই জন্য মাঝে মাঝে ঘরে প্রস্রাব করে, মাঝে মাঝে বাথরুমে প্রস্রাব করে। হুজুর মাঝে মাঝে যে ঘরে প্রস্রাব করে, এই জন্য আমার বন্ধুর ওয়াইফ বলছে যে তোমার মারে ঠিক করো, আর না হয় আমি এই ঘরে থাকবো না। তখন স্বামী মানে ছেলে মাকে ধমক দিয়ে বলছে যে তুমি ঘরে প্রস্রাব করলে ঘরে থাকতে পারবা না, বাথরুমে কেন প্রস্রাব করো না। এই কথা শুনে মা প্রচন্ড রাগ করেছি। আমাকে বলার পরে আমি বললাম তার উচিত দ্রুত মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয়া। মা বিছানায় প্রস্রাব করবে করুক, ঘরে প্রস্রাব করবে করুক, এরপরেও মাকে ধমক দিয়ে কোনো কথা বলা যাবে না। মা অসুস্থ হয়, বাবা অসুস্থ হয়, এই নিয়ে আমাদের কাছে কত প্রশ্ন। হুজুর বলেন তো দেখি, মা বাবার এত ঔষধের খরচ সব কি আমাকে দিতে হবে? বহু ছেলের বউ স্বামীকে, স্ত্রী স্বামীকে হিসাব দেখায়, হিসাব গত মাসে তোমার মা বাবার কত টাকা ঔষধ গিয়েছে, কত টাকা মাসে লাগে তোমার খবর আছে? বৌমা ছেলেরা শোনো, মা বাবার ঔষধের খরচের হিসাব করো, কিয়ামত পর্যন্ত হিসাব মিলাতে পারবে না। পৃথিবীর প্রত্যেকটা মা আর বাবা চির রোগী হয় তার সন্তানকে মানুষ বানাতে গিয়ে, ঠিক কিনা? তার সন্তানকে মানুষ বানাতে গিয়ে চির রোগী হয়। একটা বাপ একটা মা যে অসুস্থ হয়, কেন অসুস্থ হয় আপনি বলেন? ঘুমাতে গেলেন কাঁচা ঘুম, আধা ঘন্টা পরে কেউ কাঁচা ঘুমে ডেকে দিল, মেজাজ গরম হয়ে যায় না? রাগ উঠে যায়, মাথা ব্যথা শুরু হয়ে যায়। আর একজন মা এক রাতে কতবার যে ঘুম থেকে জাগ্রত হতে হয় তার কোনো হিসাব নেই, ঠিক কিনা? আমার এক পরিচিত এক লোক ক্যান্সার হয়েছে, ক্যান্সারের সব বিক্রি করা শেষ, শুধুমাত্র বাড়িটা আছে, বাড়িটাও বিক্রি করবে। তার এক বন্ধুকে ফোন দিয়ে বলে ডেকে 5 লক্ষ টাকার একটা চেক বন্ধুর হাতে দিয়ে বলছে, দোস্ত তুমি তো জানো আমার একটা কলিজার টুকরা মেয়ে আছে, আমার তো সব বিক্রি করা শেষ, আমি যদি সব বিক্রি করে একদম খালি হাতে দুনিয়া থেকে বিদায় হই তো আমার মেয়েটার কি হবে? শোনো, এই 5 লক্ষ টাকা তোমার কাছে রাখবে, আর কসম করে আমার সাথে ওয়াদা করো আমি মরে গেলেও 1 টাকাও আমার পিছনে নয়, আমার মেয়ের পিছনে খরচ করবি। একজন বাপ একজন মা তার নিজের জীবনের চেয়েও নিজের কলিজার টুকরা সন্তানকে বেশি ভালোবাসে। বৌমা তুমি হিসাব দেখাও, মাসে কত টাকার ঔষধ লাগে হিসাব দেখাও। শোনো, আজ শ্বশুর শাশুড়ির সাথে যা আচরণ করবে লিখে রাখো, আগামীতে তোমার সাথে তার চেয়ে খারাপ আচরণ করবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? এর চেয়ে খারাপ আচরণ। ইন্টারনেট একটা লেখা পড়লাম, শাশুড়ি অন্ধ, চোখে দেখে না,
ছেলের বউকে বলছে, বৌমা আমার পিঠে কি যেন পড়ছে, একটু তাড়াতাড়ি এসে আমার পিঠটা চুলকায় দাও। শাশুড়ি অন্ধ চোখে দেখে না, বলছে পিঠে কি পড়ছে, একটু চুলকায় দাও তো। বৌমা চিত হয়ে শুয়ে আছেন। শাশুড়ি আস্তে আস্তে পিছনে গিয়েছে, যেতে যেতে একদম বৌমার পায়ের কাছে এসেছি। বৌমা চিন্তা করলেন শাশুড়ি তো অন্ধ চোখে দেখে না, হাত দিয়ে চুলকালে যে কথা পা দিয়ে চুলকালে তো একই কথা। পা বাঁকা করে পিঠ চুলকাইছে সত্য, কিন্তু পা দিয়ে চুলকাইছে। নাউজুবিল্লাহ বলেন। শাশুড়ি অন্ধ চোখে দেখে না, বুঝতে পারে নাই হাত না পা, কিন্তু চুলকানোর পর একটু আরাম পেয়েছে। আরাম পেয়ে দুই হাত আল্লাহর কাছে তুলে দোয়া করছে, আল্লাহ আমার বৌমা আমাকে যেমন আরাম দিয়েছে, আমার বৌমাকেও তুমি ঠিক তেমনি আরাম দিও। এটা কি দোয়া হয়েছে না বদদোয়া? বুদ্ধিমান লোকেরা বলেন দোয়া, এটা বদদোয়া। আমার বৌমা আমাকে যেমন আরাম দিয়েছে, আমার বৌমাকেও ঠিক তেমন আরাম দিও। এই শাশুড়ি মারা গেলেন, ছেলের বৌমা বুড়ো হলেন, ছেলেকে বিয়ে করে একদম ভালো খুঁজে ভালো দিনদার মেয়ে আনলেন। বউ শাশুড়ির সংসার চলছে। একদিন শাশুড়িরও পিঠ চুলকাচ্ছে, বৌমাকে ডাক দিচ্ছে, বৌমা আমার পিঠটা চুলকাচ্ছে, একটু চুলকায় দাও তো। বৌমা দৌড়ে এসে একদম শাশুড়ির পিঠের কাছে বসে গেছে, সোজা হয়ে মূর্তির মতো বসে আছে। শাশুড়ি বলে, বৌমা কি হলো, এতক্ষণ বসে আছো, সব কথাই তো শোনো, পিঠটা চুলকাতে এতক্ষণ লাগে? বৌমা চোখের পানি ছেড়ে বলছেন, শাশুড়ি মা আমাকে মাফ করবেন, আমি কেন এমন হয়ে গেলাম আমি জানি না। শাশুড়ি মা বিশ্বাস করেন, আমি দৌড়ে এসেছি আপনার পিঠ চুলকানোর জন্য, কিন্তু আমি যখন আপনার পিঠ চুলকানোর জন্য দুই হাত আপনার পিঠের দিকে নিয়ে যাই, কে যেন আমার দুইটা হাত ধরে রাখি, আমার হাত অবশ হয়ে যায়, আর আমার পা দুইটা কেন যেন আপনার পিঠের দিকে উঠে যাচ্ছে। শাশুড়ি মা আমি হাত দিয়ে চুলকাতে পারছি না, আমার হাত অবশ হয়ে আসে। শাশুড়ি বলছেন, বৌমা তোমার দোষ নাই, আমার পিঠে চুলকায়া পা দিয়ে চুলকায়া পারলে দুইটা লাথি দাও, না হয় আমি মাপ পাবো না, এটা আমি কপালে করে এনেছি। আমার শাশুড়ির সাথে যা করেছি আজ তার ফল আমি ভোগ করছি, ঠিক কিনা? তুমি যা করবে তার চেয়ে খারাপ আচরণ তোমার সাথে করা হবে। আল্লাহ বলেন, ওয়াবাল হায়াতুদ দুনিয়া ইল্লা বাতাউল গুরুর, সারা দুনিয়া একটা ধোঁকা, আল্লাহ ছাড়া বান্দার আপন বলতে কেউ নাই। এই জন্য 2 নম্বর অন্তরের আমল, আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি করতে হবে। আল্লাহর প্রতি ভালোবাসা যদি সৃষ্টি করতে চান তাহলে বেশি বেশি, এদিকে আমার দিকে তাকান, ডানে বামে তাকানো যাবে না, এদিকে একটু কথা বলবে না প্লিজ। 2 নম্বর, আল্লাহর ভালোবাসা অন্তরে সৃষ্টি করতে চাইলে আপনার উপরে আল্লাহর যে দয়াগুলো আছে সেই দয়াগুলো অনুসরণ করতে হবে, স্মরণ করতে হবে, মনে রাখতে হবে, মাঝে মাঝে গবেষণা করতে হবে। 3 নম্বর অন্তর আমল হচ্ছে আল্লাহকে ভয় করে চলা। আল্লাহকে ভয়, আল্লাহর ভয় কাকে বলে? ওমর রাদিয়াল্লাহু আনহু এক পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছেন, দেখছেন এক যুবক অনেকগুলো ছাগল পালছে। ওমর রাদিয়াল্লাহু আনহু পরীক্ষা করার জন্য সেই ছাগলের রাখালকে ডাক দিয়ে বলছে, ইয়া রায়াল গানাম, ও ছাগলের রাখাল, তোমার তো অনেকগুলো ছাগল আছে, একটা ছাগল আমাকে দাও, এর বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিব, অনেকগুলো টাকা দিব। তখন সে রাখাল বলছে, ইন্নী রায়ুল গানাম লাস্তু বিমালিকিল গানাম, আমি তো শুধুমাত্র ছাগলের রাখাল, আমি ছাগল পালতে পারবো কিন্তু ছাগল বিক্রি করতে পারবো না, আমার মালিক বিক্রি করতে পারবে। বলছে, তোমার মালিক কোথায়? বলছে, মালিক তো অনেক দূরে থাকে। বলছে, বোকা, পরীক্ষা করার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু রাখালকে বলছেন, বোকা কেন পাগলামি করছো, এদিকে আসো, তোমাকে বুদ্ধি দেই, আমি টাকাগুলো দেই, তুমি রেখে দাও, একটা ছাগল আমাকে দিয়ে দাও, আর মালিককে গিয়ে একটা মিথ্যা বলে বুঝাইয়া দিবা ছাগল পালিয়ে গিয়েছে অথবা বাঘে খেয়ে ফেলেছে, এত ছাগল থেকে একটা হারিয়ে গিয়েছে, একটা বললেই তো হয়ে যাবে। তখন সেই রাখাল বলল, আপনি ঠিক বলেছেন, আমি আপনাকে বুঝাতে পারবো, আমি আমার ছাগলের মালিককে বুঝ দিতে পারবো। ফাইনাল্লাহ, আমি আমার মালিক আল্লাহকে বুঝ দিব কি দিয়ে? আল্লাহু আকবার। সারা দুনিয়ার মানুষকে বোঝাতে পারবো, আমি আমার আল্লাহকে বোঝাতে পারবো কি দিয়ে বোঝাতে পারবো? আমরা বলি কলিজার মধ্যে যদি এই একটা ভয় থাকে, একটা ভয় ঢুকাতে পারি, তাহলে সারা দেশ পাল্টে যাবে। আমরা হয়তো মনে করেছি দেশে একটা পরিবর্তন হয়েছে, তাই বলে এখন আরামে চলবেন, শান্তিতে ঘুমাবেন। না না, এত খুশি হওয়ার কিচ্ছু নাই। যদি আমরা সত্যিকার অর্থে দেশে আর একটা পরিবর্তন আনতে না পারি, সেই পরিবর্তন হলো আমাদের স্কুল কলেজ ভার্সিটিতে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে যদি ইসলামী আইন বাস্তবায়ন করতে না পারি, ইসলামের শিক্ষা আদর্শ বাস্তবায়ন করতে না পারি, তাহলে জালেমরা আবার মাথা উঁচু করে দাঁড়াবে, ঠিক কিনা?
দেশে আর একটা পরিবর্তন দরকার। যদি সত্যিকার অর্থে তাকওয়াবান লোকদেরকে আমরা ক্ষমতায় বসাতে পারতাম, ওয়াল্লাহি এদেশের মানুষের উপরে এই পরিমাণ জুলুম হতো না। কি পরিমাণ জুলুম এই দেশের মানুষের উপরে হয়েছে আপনারা হয়তো কিছু কিছু শুনেছেন। গ্রামের মানুষ কয়টা জুলুমের খবর আপনারা জানেন। আল জাজিরা একটা প্রতিবেদন বের করেছে, বিগত বছরের এক জালিম শুধুমাত্র যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছে 360টা। কয়টা? 360টা বাড়ি কিনেছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে। 4000 কোটি টাকার বাড়ি কিনেছে শুধু যুক্তরাষ্ট্রে। এবার মালয়েশিয়া, এবার দুবাই, এবার আরব কান্ট্রি খুঁজলে দেখা যাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই টাকা কার? ওদের বাপদাদার টাকা? না না, এই টাকা এদেশের জনগণের রক্ত চোষা টাকা বিদেশে পাচার করেছে, ঠিক কিনা? এই জালেমরা ওই জালেম এক জোড়া জুতা পরতো, 4 মাস সময় লাগতো। যেই জুতা বানানোর জন্য 4 মাস সময় লাগতো, কারণ সে কুমিরের চামড়া আর উট পাখির চামড়া দিয়ে বানানো জুতা পরতো। ঢাকা শহরের সাবেক আরেক জালিম আরেক মেয়র, ওই মেয়রের ইতিহাস ইনকিলাব পত্রিকায় এসেছে। শুধুমাত্র দুপুরের এক বেলা খাবার বাড়ি থেকে বাসায় অফিসে, বাড়ি থেকে বাসা থেকে অফিসে নিবে, এই এক বেলা খাবার নেয়ার জন্য একটা গাড়ি কিনেছি। আবার সেই গাড়ির তেলের খরচ বাবদ নিয়েছে 28,05,000 টাকা, শুধু তেলের খরচ বাবদ নিয়েছে। এইভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমরা বলি আর একটা পরিবর্তন দরকার। স্কুল কলেজ ভার্সিটিতে ইসলামী শিক্ষা, আল্লাহর কোরআনের শিক্ষা, নবীর দ্বীনের ইসলাম এবং হাদিসের শিক্ষা বাস্তবায়ন করা দরকার। তাহলে সেই স্কুল কলেজ ভার্সিটি থেকে আর কোনো জালেম তৈরি হবে না, ঠিক কিনা? কারণ ওদের জানা নাই একজন রাষ্ট্রপ্রধান, একজন এমপি মন্ত্রীর আদর্শ কি হওয়া উচিত। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাষ্ট্রপ্রধান। বদরের যুদ্ধে যাওয়ার জন্য বাহনের অভাব, যাবেন কিভাবে? এই জন্য বাহনকে ভাগ করে দিলেন, বললেন এক বাহন 3 জন করে যাবে, এক বাহনে 3 জন, 2 জন উপরে বসবে, একজন টেনে নিয়ে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য স্পেশাল করে বাহন রাখেন নাই, আল্লাহর নবীর জন্য 3 জনের ব্যবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু আনহু আর আবু লুবাবা 3 জন মিলে উট নিয়ে যাচ্ছে, 2 জন উপরে বসবে, একজন টেনে নিয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু আনহু টানলেন, আবু লুবাবার আল্লাহ রাসূল বসলেন, আলী রাদিয়াল্লাহু আনহু বসলেন আর আবু লুবাবা টানলেন। যখন উট টানার পালা এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের রশিটা ধরে মাত্র টানতে যাবেন, এমন সময় আলী রাদিয়াল্লাহু আনহু আর আবু লুবাবা কি বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি উট টানবেন আর আমরা উটের উপরে বসবো। ইয়া রাসূলুল্লাহ আমরা পারবো না, আপনার পরিবর্তে আমরা টেনে নিয়ে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বললেন, শোনো, মা আনতুমা বিআকওয়া মিন্নি ফিল মাশি ওয়ালা আনা আগনা আনকুমা মিনাল আজরি। শোনো, তোমাদের 2 জনের যেমন হাঁটার শক্তি আছে, আমারও হাঁটার শক্তি তোমাদের চেয়ে বেশি আছে। তোমাদের 2 জনের যেমন সওয়াবের দরকার, আমারও সওয়াবের দরকার। সকলের জন্য সমান বিধান। তোমরা উট টানবে, আমিও টেনে নিয়ে যাব, সবার জন্য সমান বিধান বাস্তবায়ন হবে। আল্লাহু আকবার। একজন রাষ্ট্রপ্রধান কেমন হতে হয়? আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন রাষ্ট্রপ্রধান, ফজরের নামাজ পড়ে প্রতিদিন তিনি মরুভূমির দিকে চলে যান। ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, ইনি প্রতিদিন ফজর পড়ে কোথায় যায়, একটু খোঁজ দিয়ে দেখি। খোঁজ দিতে নিতে দেখলেন এক বৃদ্ধা মহিলার ঘরে ঢুকলেন। 1 থেকে 1.5 ঘন্টা সেই ঘরে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একটি পাহাড়ের একটি পাথরের পাশে লুকায়ে থাকলেন। 1-1.5 ঘন্টা পরে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই মহিলার ঘর থেকে বের হলেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ঢুকলেন। ঢুকেই দেখলেন এক বৃদ্ধা মহিলা বসে আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু কি সেই বৃদ্ধাকে বললেন, আতারিফিনাহু মান খরাজা মান জাআ ওয়া মান খরাজা মিন বাইতিক, আপনার ঘরে কে এসেছে আর কে বের হয়েছে, এই লোকটার সাথে আপনার কি সম্পর্ক, আর কেনই বা সে আপনার ঘরে আসে? বৃদ্ধা মহিলা অন্ধ, চোখে দেখে না। ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, এই যে লোকটা আমার বাসায় এসেছে, তিনি প্রতিদিন আমার ঘরে ফজর পড়ে আসে। ওয়াল্লাহি লা আরিফুহু, আল্লাহর কসম লোকটাকে আমি চিনি না, তার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক, আত্মীয়তার কোনো সম্পর্ক নাই। ওয়ালাকিন্নাহু রাজুলুন তাইয়িবুন ফিল আরদ, তবে আল্লাহর কসম পৃথিবীতে এই লোকটার মতো আরেক
একটা ভালো লোক আছে আবার জানা নাই, এই লোকটা পৃথিবীর শ্রেষ্ঠ একটা মানুষ। কেন কেন বলেন তো? বলছে আমার সাথে তার রক্তের কোনো সম্পর্ক নাই, আমি অন্ধ অসহায় বলে প্রতিদিন ফজরের নামাজের পরে এসে আমার বাসা পরিষ্কার করে আমার সামনে খাবার তৈরি করে, প্রতিদিন এসে আমার ঘর পরিষ্কার করে খাবার তৈরি করে আবার তিনি বের হয়ে যায়। আল্লাহু আকবার। একজন রাষ্ট্রপ্রধান কেমন হতে হয়? ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান, রাতে হেঁটে হেঁটে ঘরে খোঁজ দিতেন কার কি দরকার। আপনাদের কাছে এগুলো ইতিহাস পড়ে হবে, ইসলামের ইতিহাস এমনই, কিন্তু এই ইতিহাস স্কুল কলেজ ভার্সিটির বাচ্চাদেরকে পড়ানো হয় না। বন্ধু, স্কুল কলেজ ভার্সিটিতে বাচ্চাদেরকে ইতিহাস পড়ানো হয় না। পড়ালেই তো পড়ে এরা ইসলামপন্থী হতো, এরা কোনো মানুষের উপর জুলুম করতো না, এরা মাদকের কারবারি হতো না, এরা জুয়ার কারবারি হতো না, এরা মানুষের উপরে জুলুম অত্যাচার করে দেশ থেকে বিদেশে টাকা পাচার করতো না, ঠিক কিনা? এই জন্য বলি, আপনার সন্তানটাকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, মিনিস্টার বানাবেন, আগে ইসলাম শিখান। আপনি আপনার বাচ্চাকে কি করছেন জানেন? বুখারী শরীফের হাদিস মিশকাতে আছে, সহিহুল জামি কিতাবে আছে, মুসনাদ আহমদে আছে, সহিহ ইবনে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা, একটা সন্তানকে নষ্ট করে তার বাবা মা। কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান সততার উপরে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি, এই সন্তানটাকে নাসারা বানায়, মাজুসি বানায়, ইহুদি বানায় তার মা তার বাবা। সন্তান যদি খারাপ পথে যায়, এক নম্বরের দোষী হলো তার মা বাবা। বলবেন হুজুর আমি কি করেছি? আমার তো দোষ নাই। আরে আপনার দোষ আছে। আপনার দোষ কি করে? আমি প্রমাণ দিয়ে যাই। আজ আপনি বাড়ি থেকে নিজের বিবেককে প্রশ্ন করেন তো, আপনি স্কুলে ছেলে কয়দিন যায়? স্কুলের হেডমাস্টারকে জিজ্ঞেস করেন। প্রাইভেটে যায় কিনা? অঙ্কের টিচারকে জিজ্ঞেস করেন। ইংরেজি প্রাইভেট পড়তে ঠিক মতো যায় কিনা? আপনি প্রতিদিন খোঁজ দেন। আপনার সন্তানটা মসজিদে নামাজ পড়তে যায় কিনা? আপনি বাপ একদিন পর্যন্ত খোঁজ দেন নাই, ঠিক কিনা? আপনি বাপকে কিয়ামতের মাঠে আসামির কাঠ করে দাঁড়াতে হবে। আপনি স্কুলের খোঁজ দিলেন, অঙ্কের খোঁজ দিলেন, ইংরেজির খোঁজ দিলেন। আপনি রাতে ঘুমানোর সময় বলেন, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে স্কুলে যেতে হবে। বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে অঙ্কের স্যার আসবে, ইংরেজির স্যার আসবে। আপনি অযোগ্য বাপ, আপনার সন্তানকে স্কুলের কথা বললেন, অঙ্কের কথা বললেন, ইংরেজির কথা বললেন, একবার বলেন নাই বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে উঠে ফজরের নামাজ পড়তে হবে, ঠিক কিনা? উল্টা আপনি আরো ঘুম বানায় রাখেন। বাবা ঘুমাও ঘুমাও, ঠান্ডা ঠান্ডা পড়ছে, শীতের উছিলা দিয়ে বাচ্চাটাকে আপনি ঘুম বানায় রাখেন। আপনি বাপ নামের অযোগ্য। বাচ্চাকে আপনি কি শিখাচ্ছেন? কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আসামির কাঠ করে দাঁড়াতে হবে। আপনি বাচ্চাকে শিখাচ্ছেন শরীয়তে অজগরটি আসছে দেরি, অজগর তেরে আসছে বলে ছোট বাচ্চার মাথায় ভয় ঢুকানোর দরকার নাই। বাচ্চাকে শিখান শরীয়তে অজু করে নামাজ পড়ি। একদিকে বাক্য গঠন শিখবে, আরেকদিকে ইসলাম শিখবে। আপনার বাচ্চা বলছে শরীয়তে আমটি আমি খাবো পেরে, কার গাছের আম খেতে যাবে? আম গাছ থেকে পড়ে পা ভাঙবে, মানুষের মার খাবে, আম খাওয়ার দরকার নাই। বাচ্চাকে বলেন শরিয়াতে আল্লাহর হুকুম মেনে চলি। একদিকে বাক্য গঠন শিখবে, আরেকদিকে ইসলাম শিখবে। আপনার বাচ্চা বলছে রসইতে ইঁদুর ছানা ভয়ে মরে, ইঁদুর মরুক বাছুক দিলে হাঁ করে থাকুক, বাচ্চার দরকার নাই। বাচ্চাকে শিখান রসইতে ইসলাম মতো জীবন গড়ি। আপনি বাচ্চাকে অঙ্ক শিখান, আরেকদিকে চুরি শিখান, চুরি। বাবা বলো তো দেখি 100 টাকা, বাবা বলো তো দেখি 10 লিটার দুধের মধ্যে যদি 2 লিটার পানি মেশানো হয়, কত টাকা, কত লিটার দুধ হবে, কত টাকা লাভ হবে? মুসলমানের বাচ্চাকে আপনি দুধের সাথে পানি মেশানোর চুরির অঙ্ক কেন শিখাবেন? যোগ শিখাবেন তো ইসলামী পদ্ধতিতে। বলেন বাবা বলো তো দেখি 2 রাকাত ফজরের ফরজ, জোহরের ফরজ 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4 রাকাত। বাবা যোগ করে বলো তো দেখি কয় রাকাত নামাজ হয়? একদিকে নামাজের হিসাব শিখবে, আরেকদিকে ইসলাম শিখবে। আপনি আপনার বাচ্চাকে গুণ আর ভাগ শিখান, আরেকদিকে সুদ শিখাচ্ছেন। বাবা বলো তো দেখি 100 টাকায় যদি 2 টাকা সুদ আসে, 10 লক্ষ টাকায় কত টাকা সুদ আসবে? মুসলমানের বাচ্চা সুদের পদ্ধতির অঙ্ক করবে কেন? মুসলমানের বাচ্চা অঙ্ক করবে তো ইসলামী পদ্ধতিতে করবে। বাবা বলো তো দেখি 100 টাকায় যদি 2.5 টাকা যাকাত আসে, 10 লক্ষ টাকায় কত টাকা যাকাত আসবে? একদিকে যাকাতের বিধান শিখবে, আরেকদিকে দুনিয়ার শিক্ষা অর্জন করবে, ঠিক কিনা? আপনি আপনার সন্তানকে খারাপ বানাচ্ছেন। আপনার সন্তানকে আপনি
কবিতা পড়াচ্ছেন। কবিতা কি? হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের মাথায় খাড়া দুটি শিং। হাট্টি মাটিম টিম, মাথায় খাড়া দুটি শিং আছে, আবার ডিমও পারে। জীবনে দেখছেন কোনোদিন? এই বাচ্চাটা মনে করবে গরু আর ছাগলের মাথায় শিং আছে, এগুলো মনে হয় সপ্তাহে সপ্তাহে ডিম দেয়। শিং আছে না মাথায়? আর হাঁস মুরগি যে ডিম দেয়, মাথায় কি শিং আছে? একটা মিথ্যা তথ্য ওর মাথায় ঢুকায় দিলেন। আবার কবিতা শিখান, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তা আমি চাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে খাপুস ঘুপুস খাই। এই কবিতা থেকে বাচ্চা কি শিখতে পারলো? খাপুস ঘুপুস খাওয়া, খাইতে খাইতে ফার্মের মুরগি হচ্ছে। কি শিখাচ্ছেন বাচ্চাকে? কেন? আপনি চাইলে এই কবিতাগুলোকে তো ইসলামী আকারেও বলতে পারেন। ওই দেখা যায় কবর, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে অনেকগুলো বছর। ও কবর তুই চাস কি? নেককার লোক পাস কি? নেককার তেমন পাই না, বদকার আমি চাই না, একটা নেককার যদি পাই অমনি ধরে জান্নাতে পাঠায়। ঠিক কি না? একদিকে কবিতা শিখবে, আরেকদিকে ইসলাম শিখবে। আপনি বাপ, আপনাকে আদর্শবান হতে হবে। সন্তানকে আদর্শ শিখাতে হলে আমরা মাদ্রাসায় বক্তব্য শিখাই একটা, আপনি শিখান আরেকটা। আপনি আপনার বাচ্চাকে আমরা ঘুমের দোয়া শিখাই। বাবা ঘুমাতে ঘুমাতে বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। ঘুম থেকে ওঠার দোয়া শিখাই আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা দোয়া শিখালাম একটা, আপনি দোয়া শিখান আরেকটা। আপনার ঘুমের দোয়া হলো হারামির বাচ্চা ঘুমা, কুত্তার বাচ্চা ওর। আপনার ঘুমের দোয়া হারামির বাচ্চার কুত্তার বাচ্চা। ঠিক কিনা? বাচ্চা শিখবেটা কি? বাচ্চাকে আপনি নষ্ট করছেন। পাওনাদার টাকা পাবে, জানালা দিয়ে দেখছে যে পাওনাদার আসতেছে, দেখে ছেলেকে ডাক দিয়ে বলছে আব্বু দিকে আসো। কি হয়েছে? বাবা তোমার চাচা টাকা পাবে তো, তোমার চাচা আসতেছে। গেটটা খুলে বলবা আমার আব্বা ঘরে নাই। অথচ আব্বা কোথায়? আমার আব্বা ঘরে নেই। ছেলেটাকে কে মিথ্যা শিখালো? ছেলে ছোট্ট মানুষ, দরজা খুলে চাচা আসছে, চাচাকে জিজ্ঞেস করছে। চাচা জিজ্ঞেস করছে পাতিজা তোমার আব্বা কোথায়? তোমার আব্বারে খুঁজতেছি। ছোট্ট মানুষ তো, ও বলতেছে আমার আব্বা বলছে আমার আব্বা ঘরে নাই। আমার আব্বা বলছে। কে এই ছেলেটাকে খারাপ বানালো? ও বাপ, অনুরোধ করে বলি, প্রত্যেকটা সন্তান আমাদের জন্য একটা নিয়ামত। প্রত্যেকটা সন্তান এদেশের সম্পদ। প্রত্যেকটা সন্তান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই সন্তানটাকে চিনান, তার মালিক কি জিনিস ইসলাম চিনান, তাহলে এই সন্তান আপনার মাথায়ও বাড়ি দিবে না, আর জনগণের মাথায়ও বাড়ি দিবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা? আল্লাহর ভয় সন্তানটাকে শিখান। আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে। এই ভয় তার কলিজার মধ্যে ঢুকায় দেন। আপনি আপনার ছেলেটাকে মোবাইলে যে পরিমাণ অভ্যস্ত করেছেন সেই পরিমাণ কোরআনে অভ্যস্ত করতে পারেন নাই। আপনার ছেলেকে মোবাইলটা হাতে দিয়ে বলেন বাবা মোবাইলটা দেখো, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, যদি 4-5 ঘন্টাও চলে যায় আপনার সন্তানের একটুও বিরক্তি আসবে না। যদি কোরআনটা হাতে দিয়ে বলেন বাবা 1 ঘন্টা কোরআন পড়ো, 10 মিনিট পরে ওর আর চেহারার দিকে তাকানো যাবে না। ঠিক না? আমাদের সন্তানগুলো কি তৈরি হচ্ছে? সন্তানকে সুসন্তান হিসেবে গড়তে হলে প্রশ্নগুলো দেন। সন্তানকে সুসন্তান হিসেবে গড়তে হলে সন্তানকে তাকওয়াবান বানানোর চেষ্টা করুন। তাকওয়াবান, তাকওয়া অন্তরে আল্লাহর ভয় ঢুকানোর চেষ্টা করুন। অন্তরের 1 নম্বর আমল ভালো কাজের নিয়ত করা। এদিকে আমার দিকে তাকান। 2 নম্বর আমল হচ্ছে আল্লাহর ভালোবাসা অন্তরে প্রবেশ করানো। 3 নম্বর হচ্ছে আল্লাহর ভয় কলিজার মধ্যে ঢুকানো। এই 3টা কাজ বেশি বেশি করো। রাজি আছি ইনশাআল্লাহ? আমার মাহফিলের শেষে আমি 2টা কাজ করার চেষ্টা করি। 1 নম্বর হচ্ছে আমি কিছু আমলের কথা বলে দিই, এই আমলগুলো বাড়িতে গিয়ে করবেন ইনশাআল্লাহ নিয়মিত। ছোট আমল, ফজিলত অনেক বেশি। এইরকম কিছু আমলের কথা বলবো, শুনবেন আপনারা? শুনবেন না মনে হয়? শুনবেন? কে কে শুনতে রাজি নাই 2 হাত তুলে দেখান। রাজি নাই? রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। হয় নাই? তাকবীর দেওয়া শিখাই। তাকবীর দিতে হলে 1 নম্বরে হাত তুলতে হয়। কি তুলতে হয় বলেন? হাত। যাদের হাত নাই তারা পা তোলার দরকার নেই। 1 নম্বরে হাত তুলে 2 নম্বরে মুখ খুলে তাকবীর দিতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। গুনে গুনে কয়েকটা আমলের কথা বলবো, হাতে গুনে গুনে আমলগুলো নিয়ে যাবেন। খুব ছোট্ট ছোট্ট আমল, কিন্তু ফজিলত অনেক বেশি। এই আমলগুলো শুনবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? 1 নম্বর আমল আজানের জবাব দেয়া। আজানের জবাব দেওয়ার ফজিলত কত বেশি! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি যেই মসজিদের আজানের জবাব দিবেন
ওই মসজিদে যত মুসল্লি নামাজ পড়বে সমস্ত মুসল্লি নামাজ পড়ে যেই পরিমাণ সওয়াব পাবে, আপনি আযানের জবাব দিয়ে আপনি সেই পরিমাণ সওয়াব পাবেন। কত বিশাল ফজিলত! মসজিদে যদি 500 লোক নামাজ পড়ে, 500 লোক রুকু সিজদা করে যে পরিমাণ সওয়াব পাবে, আপনি আযানের জবাব দিয়ে আপনি একা সেই পরিমাণ সওয়াব পাবেন। আর আল্লাহ যদি তৌফিক দেয়, যদি বাইতুল্লাহ যেতে পারেন, মসজিদে হারামে যেতে পারেন, মসজিদে হারামে একসাথে 30-40 লক্ষ মানুষ নামাজ পড়ে, 30-40 লক্ষ মানুষ নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পাবে, আপনি আযানের জবাব দিয়ে আপনি একা সেই পরিমাণ সওয়াব পাবেন। আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন। বলবেন হুজুর কি বলেন, কেমনে যাবো? বয়স হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছি, তাই না? কেমনে যাবো? শরীরের শক্তি নাই, টাকা নাই, পয়সা নাই, যাবো কিভাবে? আর আমি বলি, বাইতুল্লাহ যাওয়ার জন্য টাকা পয়সা শরীরের শক্তি লাগে না, কলিজার দম থাকলেই যাওয়া সম্ভব হয়, ঠিক কিনা? গতবার আমার বাবা, আমার বাচ্চা সবাইকে নিয়ে আমি উমরায় গিয়েছিলাম। আমার বাবা প্যারালাইজড আক্রান্ত, হাঁটতে পারে না। বাবাকে আমি হুইল চেয়ারে করে বসিয়ে তাওয়াফ করাচ্ছি। মনে মনে একটু আনন্দ অনুভব করছি যে আমার বাবাকে এই বৃদ্ধ বয়সে আমি তাওয়াফ করাচ্ছি, মানে মনে একটু আমার আনন্দ অনুভব হচ্ছে। আমার মনে মনে হচ্ছে আমি একটা খুব ভালো কাজ করছি, খুব ভালো একটা কাজ করছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কাবার এক কোণায় দাঁড়িয়ে আছেন। এক যুবক, সে তার মাকে কাঁধে করে করে তাওয়াফ করাচ্ছে, কাঁধে করে করে। আমি তো হুইল চেয়ারে করাচ্ছি, আর সেই যুবক মাকে কাঁধে করে করে তাওয়াফ করাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু খুব তাকিয়ে রইলেন, বললেন আহসানতা ওয়া ওয়াসালতা, খুব ভালো একটা কাজ করেছো। যুবকটা এসে বলছে, আমিরুল মুমিনিন, আমি 20টা বছর ধরে এইভাবে আমার মায়ের খেদমত করছি। 20 বছর আমার মা হাঁটতে পারে না, বসতে পারে না, আমার মাকে কাঁধে করে বাথরুমে নিয়ে যাই, কাঁধে করে করে আমি বিভিন্ন জায়গায় আমার এই কাঁধ আমার মায়ের গাড়ি বানিয়েছি, বাহন বানিয়েছি। আমি 20 বছর ধরে যে আমার মায়ের এইরকম খেদমত করছি, আমার পিঠ শক্ত হয়ে গেছে। আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কিনা? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, শোনো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় কয়েক হাজার কষ্টের নিঃশ্বাস ছেড়েছে। বর্তমান ডাক্তাররা বলেন, একটা জীবন্ত মানুষের হাত পাগুলোকে একসাথে ধরে যদি টাচ করে ভেঙে দেওয়া হয়, একটা মানুষের হাত পাগুলোকে একসাথে ভেঙে ফেললে যে পরিমাণ কষ্ট পায়, একটা মা তার সন্তানকে জন্ম দেওয়ার সময় তার চাইতে বেশি কষ্ট পায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় কয়েক হাজার কষ্টের নিঃশ্বাস ছেড়েছে। এই কয়েক হাজার নিঃশ্বাসের মধ্য থেকে একটা নিঃশ্বাসের হক আদায় করার জন্য কিয়ামত পর্যন্ত যদি কাঁধে বয়ে বেড়াও, একটা নিঃশ্বাসের হক কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবো না। জানি না কিভাবে আপনাকে বললে আপনি বুঝবেন, আর কোন শব্দ দিয়ে বললে যে আপনি বুঝবেন আমার জানা নাই। অথচ আমরা এত নিমখারাম, আজকে 5 ওয়াক্ত নামাজ শেষ হলো। এই 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার মা বাবার জন্য কলিজা থেকে দোয়া করবে এমন সন্তান পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। যেই সন্তান আপনি জীবিত থাকতে আপনার জন্য দোয়া করেন, এই অযোগ্য সন্তান আপনি মরে গেলে, দাফন হলে কয়েক বছর পরে আপনার নামটাও ভুলে যাবে। যে সন্তান এখনই আপনার জন্য দোয়া করে না, হুজুর ভুলে গেছি। কয়জন ছেলে এখানে আছো, দাঁড়ায় বলো, সাহস থাকলে বুকে হাত দিয়ে, হুজুর আমি আজ 5 ওয়াক্ত নামাজের পরে আমার বাবার জন্য আমি চোখের পানি ফেলে আমি 5 বার দোয়া করেছি। হাত তুলে বলো কোনো ছেলে যদি থাকো, সাহস থাকলে বলো তো দেখি। আমার বিশ্বাস একজন এখানে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? হুজুর ভুলে গেছি। তুমি ভুলে গেছো, আজ ভুললা, গতকালকে হুজুর ভুলে গেছি, গত সপ্তাহে না হুজুর দোয়া করতে ভুলে গেছি, গত 1 মাসে। এমন অযোগ্য সন্তান আছে, বছরের পর বছর চলে যায়, মা বাবার জন্য তার কলিজা থেকে সন্তান, মা বাবার জন্য কলিজা থেকে তার দোয়া বের হয় না, ঠিক কিনা? আমি আমার মাকে প্রশ্ন করেছি, আমার মা যে জবাব দিয়েছেন পৃথিবীর প্রত্যেকটা মা একই জবাব দিবে। আমি আমার মাকে জিজ্ঞেস করেছি, মা বলো তো দেখি, তুমি যখন 2 হাত তুলে লম্বা সময় আল্লাহর কাছে দোয়া করো, মা তুমি সর্বপ্রথম তোমার ভাই বোন অথবা তোমার এতগুলো রোগ, মা তুমি সর্বপ্রথম কিসের জন্য দোয়া করো? সবচেয়ে বেশি দোয়া কিসের জন্য করো? আবার মা যেই জবাব দিয়েছেন,
পৃথিবীর প্রত্যেকটা মা একই জবাব দিবি। আমার মা বলেছেন আমি যখন 2 হাত তুলে দোয়া করি আমার এতগুলো রোগ, আমি আমার কথা ভুলে যাই, আমার রোগের কথা ভুলে যাই, আমি আমার ভাই বোনের কথা ভুলে যাই, কিন্তু আমি হাত তুলে দোয়া করার সময় কলিজার টুকরা সন্তান তোদের কথা জীবনে একবারও ভুলি নাই। আল্লাহু আকবার। তা আমি আমার বাবাকে তাওয়াফ করাচ্ছি হুইল চেয়ারে করে। আমি মনে মনে ভাবছি যে আমি খুব ভালো একটা কাজ করছি, আলহামদুলিল্লাহ। কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম আরেকটা লোক তার বাবাকে নিয়ে তাওয়াফ করাচ্ছে, হাঁটতেও পারে না বাপ, প্যারালাইজড আক্রান্ত, বাবাকে কাঁধে করে করে তাওয়াফ করাচ্ছে। শরীরের শক্তি লাগে না, কলিজার টান থাকলেই আল্লাহ কবুল করে, ঠিক না? টাকা পয়সা তাও লাগে না ভাই, কি বলছি, যদি কলিজার টান থাকে আর আল্লাহ কবুল করে, টাকা পয়সা লাগে না। ইন্টারনেটে হাসান আব্দুল্লাহ লিখে সার্চ দেন, দেখবেন আফ্রিকার ঘানার একটা লোকের ছবি আসবে। এই সাদা একটা বিদেশি জুব্বা পরা তার গায়ে, আর হাতে একটা ড্রোন আছে, ড্রোন। এই ড্রোন আর সাদা জুব্বা পরে তার একটা ছবি ইন্টারনেট একসময় ভাইরাল হয়েছিল। লোকটাকে আফ্রিকার ঘানার এক গরিব অসহায় লোক, টাকা পয়সা তো নাই, এত গরিব, বৃষ্টির পানি পড়তো, সেই পানিতে ঘর ভেসে যেত। একদিন সে ঘরের সামনে দাঁড়িয়ে আছে, তুরস্কের একদল লোক একটা ড্রোন ক্যামেরা নিয়ে তার রেকর্ড, ওই এলাকাটা একটু রেকর্ড করতে দিয়েছে ড্রোন ক্যামেরা দিয়ে। ড্রোন ক্যামেরা কাকে বলে? এই যে এখানে প্রায় অনেকগুলো ক্যামেরা আছে, এই ক্যামেরাগুলো বসে রেকর্ড করে, আর ড্রোন ক্যামেরা হলো উড়ে উড়ে পাখির মতো রেকর্ড করে। তো প্রচন্ড বাতাস পড়লে অনেক সময় ড্রোন ক্যামেরা পড়ে যায়। প্রচন্ড বাতাসে ক্যামেরাটা নিয়ন্ত্রণ হারিয়ে তার কাছে পড়ে গেল, পানিতে পড়ার আগে লোকটা ধরে ক্যামেরাটা বাঁচিয়ে দিয়েছে। তুরস্কের সেই লোকগুলো মোবাইল দিয়ে লোকেশন ট্যাগ করে তার কাছে এসে বলল, ভাই ক্যামেরাটা তো আমাদের, অনেক দামি একটা ক্যামেরা, আপনি বাঁচিয়ে দিয়েছেন, আপনাকে কি দিয়ে পুরস্কৃত করতে পারি বলেন? হাসান আব্দুল্লাহ সাহেব বলল, আমাকে পুরস্কার যদি দিতে চান আমার একটা চাওয়া আছে। কি চাওয়া? বলছে, ভাই এই ছোট্ট ড্রোনটা দেখলাম আকাশে উড়ে, এর চেয়ে বড় কোনো ড্রোন আছে কিনা যেটার উপরে আমি উঠে বসলে আমাকে নিয়ে উঠতে পারবে? তুরস্কের লোকগুলো বলছে হেসে দিয়ে, বুড়ো বয়সে আপনি আকাশে উঠতে চাচ্ছেন, এই শখ কেন বুড়ো বয়সে হলো? হাসান আব্দুল্লাহ সাহেব চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ভাই আমি আসলে আকাশে উড়ার শখের কারণে বলি নেই, আমি খুব গরিব অসহায় মানুষ। আমি যখনই বাইতুল্লাহর কথা শুনি আমার মন চায় যদি বাইতুল্লাহকে সামনে রেখে, একদম দেখে কাছে রেখে একটু সিজদা দিতে পারতাম। হাজার হাজার মাইল থেকে কাবাকে সামনে রেখে সিজদা দিই, একদম কাছে গিয়ে আল্লাহর ঘরের তাওয়াফ করতে পারতাম, একটু হাজরে আসওয়াদ চুমু খেতে পারতাম, একটু বাইতুল্লাহর কাছে যেতে পারতাম। আমার কলিজা বারবার কেঁদে উঠে, একটা ড্রোন যদি পেতাম ওটার উপরে উঠে বসতাম, আমাকে নিয়ে কাবার কাছে ফেলে রেখে চলে আসবে, আমার দরকার নাই, আমি শুধু যেতে একটু চাই, একটু যাওয়ার ব্যবস্থা যদি হয় আমি চিরকৃতজ্ঞ থাকবো। প্লেনের ভাড়া আমার নাই, বিমানের ভাড়া আমার কাছে নাই। তার এই কথাগুলো ইন্টারনেটে রেকর্ড করে ছেড়ে দিয়েছে। পৃথিবীর অসংখ্য মানুষ তাকে হজ করানোর জন্য তার ঠিকানা খুঁজতে লাগলো। তুরস্কের সরকার বলছে, না, এই আল্লাহর পাগলের দায়িত্ব কারো হাতে দেওয়া যাবে না। তুরস্কের সরকার সরকারি খরচ দিয়ে, সরকারি সম্মান দিয়ে হজ করিয়ে, আমার সরকারি সম্মান আর খরচ দিয়ে তাকে বাড়িতে পৌঁছে দিয়েছেন। 1 পয়সা খরচ হয় নাই, টাকা পয়সা ছিল না, কলিজার টান থাকলেই সম্ভব হয়, ঠিক না? আল্লাহ তাওফিক দান করুক, আমিন বলেন। যদি সম্ভব হয় হজ উমরায় যাবেন এবং সেখানে গিয়ে ইনশাআল্লাহ তাআলা এই আযানের জবাব দিবেন। হজ উমরা অন্যান্য কাজের পাশাপাশি আযানের জবাব দিলে সমস্ত মুসল্লি সমান সওয়াব পাওয়া যাবে। আযানের জবাব কিভাবে দিবেন? বুখারীতে হাদিস আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, মিশকাতে আছে। কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলবে আপনিও আযানে তা বলবেন। মুয়াজ্জিন যা যা বলবে আপনিও তা তা বলবেন। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আপনি বলবেন আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু পরিবর্তন হবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ স্থলে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাকি সব জায়গায় মুয়াজ্জিন যা বলবে আপনিও তা বলবেন, শুধু পরিবর্তন হবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ স্থলে কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আপনি বলবেন আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আযানের জবাব দেওয়া শেষ। আযানের জবাব দেওয়ার পরে 3টা দোয়া আছে। একটা হচ্ছে আযান শেষ
শেষ হওয়ার পরে দুরূদ শরীফ পড়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা, এই দোয়াটি পড়া, আরেকটা হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বান, এইরকম একটি দোয়া আছে। মোট 3টি আমল আজানের পরে। অনেকে আজানের ভিতরে দুরূদ শরীফ পড়ে। দুরূদ শরীফ পড়ার ব্যাপারে রাওয়ায়াত হলো আজান শেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুরূদ শিখিয়েছেন, তবে আজানের সাথে মিলিয়ে নয়, আজান শেষ করে একা একা পড়বেন। কোন দুরূদ পড়বেন? যেগুলো হাদিসে বর্ণিত আছে সেই রকম দুরূদ পড়বেন। দুরূদ আর জিকিরের বাজার রাসূল শিখিয়েছেন একটা, আর আমরা বানায়া পড়ি আর একটা। বরিশাল মাহফিল করতে গেলাম, মাহফিলের মসজিদের পাশে প্যান্ডেল, মসজিদে ঢুকলাম নামাজ পড়তে, ঢুকে দেখছি কয়েকজন মুরব্বী গোল হয়ে বসে দুরূদ পড়ছে। দুরূদ পড়া ভালো না খারাপ? অবশ্যই ভালো। আপনাদের এই কষ্টতে রাত বেশি হয়ে গেছে, ছেড়ে দিব। গোল হয়ে বসে দুরূদ পড়ছে। কোন দুরূদ? আল্লাহুম্মা সাল্লি গো আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি গো আলা সাইয়্যিদিনা। তাল সেই রকম তাল। আমি গিয়ে মুরব্বীদেরকে বললাম বরিশালের ভাষায়, দুদু আপনারা কি পড়তে আছেন? ও দুদু, আপনারা যে পড়তে আছেন এই হাদিসের কোন কেতাবের ভেতরে দূরের কথা বারান্দায় পর্যন্ত নাই। এইয়া পইটা লাভ হবে না, যে ইয়া কেতাবে আছে ওইয়া পড়েন, ওইয়া দিয়া সওয়াব পাওয়া যাবে। আমার একদম কেডা কেডা তুমি কেডা কমে যাইছো? আমি চিন্তা করলাম আমার পরিচয় দেওয়া দরকার, নাহলে বাঙালির বাইরে আল্লাহর গজব একটাও মাটিতে পড়বে না। কারণ আমারে দেখতে তো বক্তা দূরে থাক, বক্তার সাগরেদও মনে হয় না, ঠিক কিনা? 10 বছর আগে মাহফিলে গিয়েছিলাম মালদ্বীপ, প্রায় 9 থেকে 10 বছর আগে। তো মালদ্বীপ আমি যখন প্লেন থেকে এয়ারপোর্টে নামলাম, এখনই হলাম স্বাস্থ্যমন্ত্রী। 10 বছর আগে শরীরের কি অবস্থা ভালো করে বুঝেন, ঠিক মতো দাঁড়িয়ে উঠে নাই। অনেকে আপনারা হয়তো দেখেছেন যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন বক্তব্য দিতাম। তো আমি প্লেন থেকে এয়ারপোর্টে নামলাম, কয়েকজন পুলিশ আসলেন আমাকে একটু আলাদা করে নিয়ে যাবেন, যেহেতু দেশ থেকে গেলাম ওখানে বক্তব্য দিব, প্রোগ্রাম করব। তো একজন পুলিশ আরবি জানতেন, একটু আরবি জানতেন। তিনি এসে আমাকে খুঁজতে লাগলেন, আইনাল খতিব মুহাম্মদ আলী, বক্তা মুহাম্মদ আলী কোথায়? আমি হাত উঠিয়ে বললাম, ইন্নী মুহাম্মদ আলী জিতু মিন বাংলাদেশ, আমি মুহাম্মদ আলী, আমি বাংলাদেশ থেকে এসেছি। পুলিশ আইসা আমারে লাঠি দিয়ে সরায় একটা ধমক দিয়ে, লাস্তা তুমি না, বক্তা মুহাম্মদ আলী খুঁজতে আসি, তুমি মুহাম্মদ আলীর কে খুঁজে? বক্তা মোহাম্মদ আলী খুঁজছি। আমি বলতেছি ভাই আমি বক্তা মোহাম্মদ আলী, হে বিশ্বাসই করে না। আরে বাংলাদেশ থেকে বিদেশে ওয়াজ করতে যাবে, ওয়াজ যাই করুক কয়েক মন গোস্ত তো থাকবে। এ কি বক্তা না তক্তা? শরীরের 2 কেউয়ার গোস্ত নেই, এটা বক্তা হয় কেমনি? তো মুরব্বীরা আমার কয়ে, দুদু কেডা তুমি কেডা? তুমি যে দুরূদ পড়তে বাধা দিতে আসো, কেডা? আমি বললাম আইসগো আপনি কো মাহফিল কি একখান আছে? হুজুর মাহফিল তো একখান আছে। কমবে এই যে এমএ, ওই মাহফিলের প্রধান বক্তার নাম কি? হেইডার নাম মুহাম্মদ আলী। আমি বললাম মুই ফেরিতে আইছি, মুই হেইডাই হুজুর আমনে হেইডা, হেলে আমনে একটু সেকান্ত দুরূদ। আমি তখন বললাম সবচেয়ে উত্তম দুরূদ হলো আমরা নামাজের মধ্যে যে দুরূদ পড়ি, اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। আমার কা হুজুর এই যে টেস্ট লাগতে আছে না, এই যে হুজুর মজা লাগতে আছে না, মজা লাগে যে এরকম একটা কোন, ও এই যে মজা লাগতে আছে না, তাহলে মজা কোনটা? আল্লাহুম্মা সাল্লি গো আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা। হুজুর এইটা মজা আছে, এইটা মজা আছে, ও এইটা মজা আছে। আমি বললাম আপনার মজা দিয়ে ইসলাম চলে না, পৃথিবীর কারো মজা দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে আল্লাহর তার নবীর মজা দিয়া, ঠিক কিনা? ইসলাম কারো মজা দিয়ে চলে না। এবার আবার আরেক যুক্তি, হুজুর আপনি যে কইতে আছেন মুখে বাপদাদারা তো ইয়ে পড়ে যাইছে, বাপদাদারা কি ভুল করছে? এই হলো আমাদের দেশের বিদাতের পক্ষের আর একটা দলিল, বাপ দাদা। আমি বললাম যদি মরেন, মরার সময় কবরে রাখলে কি দোয়া পড়বে? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি, কথা বলেন, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনারা যারা কথায় কথায় খালি যুক্তি দেখেন বাপ দাদা, আপনাদেরকে কবরে রাখার সময় আমরা পড়বো বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি বাপ দাদা। কথা বাপ দাদা না, তাহলে বাপ দাদি দিয়ে চলবে না। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, ইবাদত সেভাবেই করব, জিকির সেভাবেই করব, দুরূদ সেটাই পড়ব যেটা শিখিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজানের পরে 3টা আমল, দুরূদ পড়া আর বাকি 2টি দোয়া পড়া। আজান একটি গুরুত্বপূর্ণ আমল, অল্প আমলের সওয়াব অনেক বেশি। কি সওয়াব? মসজিদের সমস্ত মুসল্লির সমান সওয়াব পাওয়া যাবে, ঠিক কিনা? 2 নম্বর আমল, কষ্ট হচ্ছে আপনাদের?
অজুর পরে কালিমায়ে শাহাদাত পড়া। একবার যদি আপনি কালিমায়ে শাহাদাত পড়েন অজুর পরে, জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, সেই কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতের মেহমান হতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে অজুর পরে কালিমায়ে শাহাদাত পড়া। 3 নম্বর আমল হচ্ছে অজু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে এসে বিলালকে ডাক দিয়ে বললেন, বিলাল ইন্নী সামিতু দাফান আলাইকা ফিল জান্নাহ। ও বিলাল, তুমি দুনিয়ায় আর আমি তোমার পায়ের আওয়াজ শুনি জান্নাতে। বিলাল বলো তো এমন কোন আমল করো দুনিয়ায় থাকতেই জান্নাতের মেহমান হয়ে গেলে? ইয়া রাসূলুল্লাহ, একটা আমল করি, ওযু করার পরে নিয়মিত 2 রাকাত নফল নামাজ আদায় করি। আল্লাহু আকবার। 4 নম্বর আমল হলো ইশরাকের নামাজ। ইশরাকের নামাজ পড়ে নাই যে জীবনে একদিনে, এমন বহু মুসলমান আছে একদিনও জীবনে পড়ে নেই, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের ফরজ নামাজ যেখানে পড়বে, ফজরের ফরজ নামাজ পড়ে আপন জায়গায় সূর্য ওঠা পর্যন্ত থেকে সূর্য ওঠার 15-20 মিনিট পরে যেই ব্যক্তি 2 রাকাত নফল নামাজ পড়বে, ওই ব্যক্তির আমল নামায় কবুল হজ, কবুল উমরার তামাত পরিপূর্ণ সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে। আল্লাহু আকবার। শুধু 2 রাকাত নামাজ, কবুল হজ আর উমরার সওয়াব। হজ করলেই কি সবার হজ কবুল হবে? ইমাম সাহেবকে 5000 টাকা দিয়া, হুজুর 5000 দিছি, যে টাকা দিলে তো একটা বাম্পার থাকে না, হুজুর দিছি 5000, এটা রিসিভ দেন, সুন্দর করে লিখবেন হুজুর, আমি বিদেশে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠাবো। আচ্ছা হুজুর একেবারে সুন্দর করে চাচার নাম লিখলেন, জনাব অমুক সাহেব। আপনারা শিক্ষিত মানুষ, শুরুতে জনাব দিলে শেষে কি সাহেব লাগে? শেষে সাহেব দিলে শুরুতে জনাব লাগে না। ইমাম সাহেব চাচাকে খুশি করানোর জন্য শুরু দিয়া জনাব, শেষে আবার সাহেব, 2 ডিগ্রি দিছে, তাও চাচা খুশি নেই। চাচা হুজুরের টাকা, হুজুর আপনাদেরকে আল্লাহ বিবেক দেয় নেই, মানে কিচ্ছু হলেই হুজুরের দোষ যদি একটু পায় টানতে টানতে এটারে কয়েক গুণ লম্বা করে। হুজুরের জামার যদি হুজুরের লম্বা হয়, হুজুরের কাপড়ের দাম বাড়াইছে, ছোট হইলে টেডি হুজুর। হুজুর দাওয়াত খাইতে যাওয়ার সময় যদি আস্তে আস্তে যায় তখন হুজুরের দোষ, হুজুর দাওয়াত মনে এক জায়গায় খাইছে, এখন পেট নিয়ে হাঁটতেও পারে না। আবার যদি একটু জোরে যায় তাও দোষ, হুজুর আলবা খাওয়ার জন্য দৌড়ের প্রতিযোগিতা দিছে, দাওয়াত খেতে বসে যদি একটু বেশি খায়, হুজুরের আলবা পাইলে 2 চামচ বেশি খায়, আর যদি কম খায় তাও দোষ। হুজুর দাওয়াত কি আরো আছে কবাই এখানকার, ঠিক না? হুজুরের দোষ। হুজুর আপনি যে নামটা লিখছেন আপনার বিবেকটাই, হুজুর হুজুর তো একেবারে হতভম্ব হয়ে গেলেন। আরে চাচা আমি কি ভুল করলে বলেন, আমি ঠিক করে দেই। নামটা কি ভুল হয়েছে, বানান ভুল হয়েছে? না বানান ঠিক আছে। তাহলে নামে ভুল হয়েছে? না তাও ঠিক আছে। তো চাচা কি ভুল করছি? হুজুর গত বছর আমি হজ করতে গেছিলাম, যাইয়া হজ থেকে আইসা আপনারা দাওয়াত দিয়া খাওয়াইছি, আপনি যে নাম লিখছেন আপনার নাম লেখা হয়েছে, কি ভুল হয়েছে বলেন তো? নামের শুরুতে কি দেয় নাই? আলহাজ, হাজি দেয় নাই, আলহাজ দেয় নাই। এইরকম হজ কিয়ামতের মাঠে তোমার মুখের উপরে নিক্ষেপ করা হবে, ঠিক কিনা? হজ করলেই কবুল হবে না। তাহলে বলে হুজুর তাইলে ঠিক আছে, আজকে বাড়িতে গিয়া বাপেরে বলবেন, আব্বা হজ করার জন্য টাকা যা জমা দিচ্ছেন সবগুলা নিয়ে নেন। কেন? ওই যে মুফতি মোহাম্মদ আলী সাহেব কোন হইছে একটা রাস্তা দেখাইছে, কোন হইছে আমাদের ফেরিনোখালীর বাসায় কোন হইছে রাস্তা, একটা রাস্তা দেখাই দিছে, কি ইশরাকের নামাজ পড়লে হজ আর উমরা সওয়াব পাওয়া যাবে। তাহলে এত টাকা করে খরচ করে হজ যাওয়ার কি দরকার? আরো কবুল হজের সওয়াব। এরকমও তো কিছু বাঙালি থাকতে পারে, ঠিক কিনা ভাই আমার? সারা জীবন ইশরাকের নামাজ পড়লেও হজের যে ফরজিয়ত সেই ফরজিয়ত আদায় হবে না। হজ উমরার সওয়াব পাবেন ঠিক আছে, কিন্তু হজ উমরায় গেলে আলাদা স্পেশাল আরো কিছু ফজিলত যে আছে সেটা এই ইশরাকের নামাজে আসবে না। রাত অনেক বেশি হয়ে গেছে, নাকি আরেকটু বলবো নাকি? গত বছর আমি আর শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আমরা 2 জন একসাথে, আমরা আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেব চিনেন তো, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, বিগত রমজানে ওনার সাথে একসাথে আমরা উমরায় গিয়েছিলাম। তো ওনার টিমের মধ্যে একটা লোক আমাকে এসে চুপে চুপে বলছে, হুজুর আপনাকে একটা কথা বলবো। কি বলে? হুজুর আমাকে যত ভালো দেখতেছেন আমি আসলে এত ভালো ছিলাম না, আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন। কিভাবে? বললো, হুজুর আমি এমন মাদকের সাথে জড়িত ছিলাম, এত নেশাগ্রস্ত ছিলাম, হুজুর মানিব্যাগের চিপায় চাপায় পর্যন্ত আমি ওই যে ইয়াবা গুটি ওই যে ট্যাবলেটের মধ্যে এগুলো আমি রেখে দিতাম। হুজুর অনেক চেষ্টা করছি, নেশা থেকে বাঁচতে পারি না। মা বাবা অনেক সময় রাগারাগি করতেন, আমার ওয়াইফ রাগ করে কয়েকবার বাপের বাড়িতে চলে গেছেন। সর্বশেষ আমাকে বললো, তোমার জন্য শেষ চান্স, হয় তুমি তওবা করবা,
আর না হয় আমি তোমাকে ছেড়ে দিব। তবে শোনো, তুমি চেষ্টা করছো এটা আমি জানি, লাস্ট আরেকটা চেষ্টা করো। কিভাবে? তুমি উমরায় চলে যাও, সেখানে তো আর ইয়াবা গুটি টুটি খুঁজে পাবা না। ওখানে যাও, আল্লাহর ঘরের কাছে গিয়ে আল্লাহকে তওবা করে আল্লাহকে বলবা, আর আমিও আল্লাহর কাছে দোয়া করি, হয়তো আল্লাহ চাহে তো তোমাকে হেদায়েত দিতে পারে। হুজুর, আমার ওয়াইফ আমাকে বলে রাত দেখায় একদম শর্ত দিয়েছে আমি যেন উমরায় যাই। প্রথমে আমি রাজি ছিলাম না, পরে ভাবলাম 15 দিন ঘুরে আসি। আমি গেলাম। বিশ্বাস করেন হুজুর, আমি যখন উমরায় গেলাম, আমি উমরায় আসলাম, এরপরে আমি সাদা কাপড় পরে, ইহরামের কাপড় পরে সবার সাথে সাথে যাচ্ছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই আওয়াজটা কেমন যেন একটু মধুর লাগতে শুরু করলো। আমি পারি বা না পারি ঠোঁট মিলাতে মিলাতে চলতে লাগলাম। কিন্তু হুজুর, যখন সবচেয়ে পরিবর্তনটা হলো কখন জানেন হুজুর? আমি যখন কাবা দেখার জন্য যাচ্ছি, কাবা যে কখন দেখতে পারবো, কিভাবে দেখতে পারবো আমার জানা নাই। সবাই যাচ্ছে, আমিও যাচ্ছি। কাবা দেখার জন্য আপনারা যারা গেছেন জানেন, এইরকম সমতল থেকে একটু নিচু জায়গায় নামতে হয় এসকেলেটার দিয়ে। এই সমতল থেকে এসকেলেটার দিয়ে সবার সাথে আমি নিচে নামছি, সামনের দিকে তাকায় আছি। হঠাৎ করে হুজুর আমার সামনে কাবাটা চোখে পড়লো। বিশ্বাস করেন হুজুর, মোবাইলে কত শতবার কাবা দেখেছি, মোবাইলের কাবার বাস্তবে কাবায় যে হুজুর আসমান আর জমিনের পার্থক্য। কাবার দিকে আমার চোখ পড়ার সাথে সাথে আমার চোখের পানি দরদর করে পড়তে লাগলো। আমি যে তাকায়া থাকলাম, চোখ নামাতে আর পারলাম না। আমার সাথে সবাই চলে গেল, হারিয়ে গেল, আমি তাকিয়েই থাকলাম। সেই দিন যে আমার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর ঢেলে দিয়েছেন, আজ পর্যন্ত আর আমি নেশার সাথে সম্পৃক্ত হই নাই। আল্লাহু আকবার। হিদায়াতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনেক মানুষকে দেখেছি কাবা দেখেই চোখের পানিতে মুখ ভাসায়া যায়। বহু মানুষের পরিবর্তন হয়েছে সেই বাইতুল্লাহর কাছে, কাবার কাছে, হজ আর উমরার সফরে কত মানুষের পরিবর্তন হয়েছে। সেটা তো আর ইশরাকের নামাজ দিয়ে সম্ভব হবে না, নাকি না? বাকি এরপরেও তো হজ উমরার মতো বিশাল ফজিলতপূর্ণ আমল, এই আমলটা করবো, রাজি আছি ইনশাআল্লাহ। আর অনেক আমল আছে, প্রশ্ন তো উত্তর দেওয়ার সময় শেষ হয়ে গেছে, তারপরে কয়েকটা উত্তর দিয়ে দিই, কেমন ভাইয়ের আমার? যে আমলগুলোর কথা বলেছি এগুলোর উপরে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ, আমিন। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম। কারো যদি কষ্ট হয়, রাত বেশি হয়ে যায়, প্রস্তাবে ধরে, আপনারা চাইলে যাইতে পারেন। আর যারা শুনতে চাচ্ছেন তারা ইনশাআল্লাহ প্রশ্নগুলোর উত্তর শুনে দিতে পারেন ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম 2 রাকাত ছুটে গেলে পরের 2 রাকাত কিভাবে পড়বো? এটার 2টা পদ্ধতি আছে, যেটা মাশহুর এবং যেটা মারুফ, যেটা গ্রহণযোগ্য এবং যেটা প্রসিদ্ধ পদ্ধতি, সেটাই বলে দিই। যেটাকে আমি, যেই মতটাকে আমি গ্রহণ করি, সেটা হচ্ছে আপনি সালাম ফিরিয়ে দাঁড়িয়ে সানা পড়ে আপনি প্রথম 2 রাকাতের মতো পড়বেন। অর্থাৎ শেষের 2 রাকাত পেয়েছেন, শেষের 2 রাকাতে ইমাম সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলায় নাই, আপনি দাঁড়িয়ে প্রথম রাকাতের সাথে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন, দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন। এরপরে আত্তাহিয়াতুর বৈঠকে বসে আত্তাহিয়াতু, দুরুদ এবং দোয়া মাসুর দিয়ে শেষ করবেন। ইমাম সাহেবের সাথে যখন আপনি বসবেন, আপনার হলো দ্বিতীয় রাকাত আর ইমামের হলো চতুর্থ রাকাত, ঠিক কিনা? আপনার দ্বিতীয় রাকাত যেহেতু, আপনি শুধু আত্তাহিয়াতু পড়ে বাকি টাইম বসে থাকবেন, দুরুদ আর দোয়া মাসুরা আপনি পড়বেন না, কারণ আপনার তো এটা দ্বিতীয় রাকাত। আপনি আত্তাহিয়াতু পড়ে বসে থাকবেন, ইমাম যখন সালাম ফিরাবে। এখন আমাদের দেশে একটা ভুল করে, ইমাম আসসালামু আলাইকুম বলতে দেরি, মানে আসসালামু আলাইকুম টান দিতেই উনি দাঁড়ায় যায়। এটা ভুল পদ্ধতি, কারণ এমন হতে পারে যে ইমাম আসসালামু আলাইকুম বলে উনি আবার সাউজদায় যাবে, ঠিক কিনা? তো আপনি তো আর সেটা পেলেন না। এই জন্য আপনি দাঁড়াবেন কখন? ইমাম সালাম ফিরানোর পরে। উত্তম হচ্ছে 2 দিকে সালাম ফিরানোর পরে। নিয়ম হচ্ছে 2 দিকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবে, এরপরে আপনি দাঁড়াবেন। বাকি সালাম দিয়ে 1 সেকেন্ডের জন্য মৃত্যু ভরসা নাই, তাহলে বক্তারা অগ্রিম টাকা নেয়। এটা কতটা যৌক্তিক! মাশাআল্লাহ, বক্তা আটকানোর হাদিস। এইবার এই মাসালা তো বক্তা আটকানোর মাসালা। ভাইরে ভাই, আমাদের ফেনী নোয়াখালীর ভাষায় বলে, এই প্রশ্নটা এখন তো দিতে গেলে তো লম্বা সময় দরকার। আমাদের ফেনী নোয়াখালীর ভাষায় বলে, চিন্তা করো মফিজ, কুত্তা কেন জ্বালা খায়, বিড়াল অল্প দুঃখে গাছে উঠে না। কথা কি বুঝতে পেরেছেন? অগ্রিম চেয়ে দেওয়া উচিত নয় নিঃসন্দেহে। আপনার হাদিয়া আগে আমাকে এত টাকা পাঠিয়ে দেন, এই কথাটা বলে নেওয়া বা আমাকে এত টাকা হাদিয়া দিবেন, এগুলো কন্ট্রাক্ট করা, আবার অনেকে স্টেজে উঠার আগে সব টাকা নিয়ে নেয়, অগ্রিম নিয়ে নেওয়া, এগুলো কোনোটাই উচিত নয়। সমস্ত আলেমরা একমত। বাকি অগ্রিম হাদিয়া আপনি দিলে বক্তারা হাদিয়াটা রাখে। কেন রাখে জানেন? এর কারণ হলো, এই বছর আমার নিজেরই ঘটেছে, অনেক মাহফিল এমন হয়েছে, মাহফিলের আগের দিন ফোন দিলে ফোনটা ধরে হুজুর
ভাই মাহফিল কি কালকে কখন আমাকে দিবেন? আরে হুজুর কালকে মাহফিলই তো নাই। তো মাহফিল নাই মানে কয় যে আমরা মাহফিলটা তো আগে করে ফেলছি, একটা বক্তা ভালো লাগছে তাকে পাইছে, এখন মাহফিল করে ফেলছে। তো ভাই আমাকে একটু জানানোর প্রয়োজন মনে করলেন না? হুজুর ভুলে গেছি, উনি ভুলে গেছে, কিন্তু আমি কিন্তু ওনার মাহফিলের জন্য অনেক দূর হয়ে চলে এসেছি। এমন হয়েছে চাপাই মাহফিল রাজশাহী পর্যন্ত চলে আসছি, আসার পরে ফোন ধরে না। এখন আমার যেহেতু ওয়াদা আছে ফেনী থেকে আসতে হলে তো আগেই চলে আসতে হবে, রাজশাহী পর্যন্ত আসছি, ফোন দিলাম, পরে ফোন ধরলো, কয় যে হুজুর মাহফিল তো হবে না, মাহফিলটা ক্যান্সেল হয়ে গেছে। কেন? কয় যে আমরা যে জায়গায় করতাম ওই জায়গাটার কারণে ওই জায়গাটা আমরা পাই নাই, মাহফিলটা করি নাই। এমন বহু মাহফিল এবছর আমার ক্যান্সেল হয়েছে যে একটু জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করে না যে হুজুরকে দাওয়াত দিলাম, বক্তা আমাকে দাওয়াত দিছে, বক্তা আরেকটা ভালো পাইছে, আমি ক্যান্সেল, ওনাকে দিয়ে মাহফিল করেছে। এবার ফোন দিলে আর ফোন ধরে না, নাম্বার ব্লক করে রাখি। চাপা গত মাসের কথা বলছি, মাহফিল শেষ করে নামলাম, নামার সাথে সাথে মাহফিলের যারা এবারে কমিটির লোক ছিল একজনও নাই। ওয়াল্লাহি বলছি, এটা আমার সাথে সাগরেদ, ও আমার সহকারী, ওরা জিজ্ঞেস করার সাক্ষী আছে, একেবারে যারা মাহফিলের দাওয়াত দিছে একজনও নাই। এখন আমি যদি এভাবে চলে যাই, যাবো কিভাবে? কারণ আমরা সাথে টাকা পয়সা রাখি না, রাস্তায় চলি, আপনারা জানেন, যাওয়ার মতো অবস্থা নেই। আর এত রাতে আমি কারে কোথায় খুঁজে পাবো? কত বড় একটা বিপদ। দেখেন আমি চিন্তা করলাম যে আমি চলে যাই, টাকা যা আছে কোনো রকম চলবে, হয়তো পারবো, কিন্তু তারা যদি আমি একটু শিক্ষা না দেয়, সে আরো আলেমদের কাহিনী অপমান করবে। পরে আমি লোকজন এনে তারে আনাইয়া, আমি যদি তারে আনাবো, টাকা লাগবে না, কিন্তু তারে আমার লাগবে, তারে আনাইয়া মাপ চাওয়াইয়া তওবা করাইয়া কাম ধরাইয়া এরপরে আমি তারে বিদায় দিছি। কারণ নাইলে সে আবার অন্য আলেমদের উপরে একই কাজ করবে। এরকম অনেক ইতিহাস আছে। আমরা শুধু এক পক্ষেরটা দেখি, আরেক পক্ষেরটা দেখি না। হুজুর আপনি শুধু 1.5-2 ঘন্টা ওয়াজ করলেন, তো এত টাকা নিয়ে গেলেন। আপনি দেখলেন 1.5 ঘন্টা, কিন্তু আমি আপনাকে 1.5 ঘন্টা সময় দেওয়ার জন্য আমার কয় ঘন্টা লেগেছে? কথা বলছেন না? আমার তো সারাদিন শেষ। আচ্ছা ভাই আরেকটা কথা বলি, আলেমদেরকে হাদিয়া নেওয়া নিয়ে আমাদের অনেক প্রশ্ন, মাশাআল্লাহ। আচ্ছা আলেমরা হাদিয়া নিয়ে, আমার আলহামদুলিল্লাহ 3টা মাদ্রাসা আছে, একটা মহিলা শাখা আছে, আমার এতিমখানা আছে, আমার প্রতিবন্ধী একটা শাখা আছে, যেখানে অন্ধ, কানে শোনে না, বধির, চোখে দেখে না, অন্ধ, এদের জন্য একটা মাদ্রাসা করেছি। তাদের থাকা, খাওয়া, আসা যাওয়া এবং ঔষধের খরচ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি বহন করি, সবগুলো ফ্রি। এখন আমরা এই টাকা পয়সা নিয়ে অধিকাংশ বক্তারা এগুলোকে ইসলামী কাজে লাগায়, ভালো কাজে লাগায়, মসজিদ মাদ্রাসার কাজে লাগায়। এদের ব্যাপারে আপনাদের অনেকের এত ফতুয়া, কিন্তু ফতুয়া তো বেশি টাকা দরকার ছিল। যারা ড্যান্স দিয়ে, কোমর ঘুরিয়ে, নাচ নেচে, গান গেয়ে যারা লাখ লাখ টাকা নিয়ে যায়, ফতোয়া বেশি দরকার তাদের বিরুদ্ধে, ঠিক কিনা? এদের বিরুদ্ধে আগে দরকার। আচ্ছা ভাই, কোন আলেম আপনাদের কাছ থেকে মাহফিল থেকে টাকা নিয়ে, তারা কি, আপনি বলেন, তারা কি সিনেমা হল করবে, নাচের আয়োজন করবে, গানের আয়োজন করবে? বাকি ইনসাফ দ্বিপক্ষের থাকা উচিত। অনেক সময় বেইনসাফির কারণ ওই যে অল্প দুঃখে বিড়াল গাছে উঠে না, একটা কথার কথা আছে না, যে দুই পক্ষের লাগবে। যে একজন আলেম এত দূর থেকে আসলে ওনার খরচ কি? আপনারা বলবেন যে আপনারা তো বাসে আসতে পারেন, প্রাইভেট কারে কেন আসেন? বাসে যদি আসা যাওয়া লোকালে আমরা করি, কি পরিমাণ রিস্ক নিয়ে আমাদের চলতে হয় আপনি কল্পনা করতে পারবেন না। 2-4 দিন যদি লোকালে আমরা চলাফেরা করি, এরপরে মাহফিল করা লাগবে না, এরপর অসুস্থ হয়ে যেতে হবে, ইত্যাদি কারণে আলেমরা পার্সোনাল গাড়ি ব্যবহার করতে হয়। এবং নামাজের, আপনি নামাজের জন্য দাঁড়াইতে বলবেন, অনেক বাসাল আছে নামাজে দাঁড়াবে না, তাহলে সে কত নামাজ মিস করবে? প্রস্তাবে ধরছে, প্রস্তাব করতে চাইবে, সে করতে পারবে না, ইত্যাদি কারণে পার্সোনাল গাড়ি ব্যবহার করতে হয়। এখন ওনার গাড়ি খরচটা কত? এমন বহু জায়গায় হয়েছে, কি বলছি, এমন বহু জায়গায় হয়েছে যে গাড়ি ভাড়া পর্যন্ত পাইনি। গাড়ি ভাড়া, গত কয়েক বছর আগে সৌদি আরবের এক বক্তা বাংলাদেশে আসছেন, আমি ওনার দোমাস হিসেবে ছিলাম, ওনার সাথে কন্ট্রাক্ট করেছে 80,000 টাকা। আর আমি তো একেবারে সোজা সিধা মানুষ, আমি কোনো কন্ট্রাক্ট করি নাই, ওনার দোমাস হিসেবে আমি গেছি। তো যাওয়ার সময় গাড়ি, আমি ভাবছি যে যেহেতু ওনাকে 80,000 টাকা দিয়ে নিচ্ছে, আরে বাবা আমার না দিলে তো 40-50,000 টাকা দিবে। আরও 7-8 বছর আগের কথা বলছি, এটা আমার ধারণা ছিল, খরচ ওইভাবে করে গেছি। আসার পরে আমার 2 টাকা, 10 টাকা, 5 টাকা নোট দিয়ে একদম এরকম মানে একটা বান্ডিল করে দিয়েছে। মনে মনে তো খুশি হয়ে গেছি, মাশাআল্লাহ, আল্লাহ মনে আজকে বরকত দিছে খুব। এরপরে এসে যখন আমরা, তখন আপনার ছিল বাঁকুড়ার কথা বলছি, তখন ওই যে ফেরি দিয়ে পারাপার করা লাগতো, ফেরিতে উঠে চা খেতে বসে, এখন চিন্তা করলাম যে টাকাগুলো দেখি কত দিয়েছে, অথবা কিছু টাকা দিতে হবে। দেওয়ার পরে দেখছি আল্লাহর রহমতে সব 2 টাকা, এই আপনার 1 টাকার নোট পর্যন্ত ছিল, 5 টাকা নোট, সব মিলিয়া মাত্র 2700 টাকা, 2700 টাকা।
অথচ গাড়ি খরচ প্রায় 5 থেকে 6,000 টাকা, 5,500 মতো ওই টাউন খরচ ছিল। তাহলে বলতে চাচ্ছিলাম ভাই, দুই পক্ষের ইনসাফ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জাযাকুমুল্লাহ খাইর। বাকি টাকা আগে অগ্রিম নিয়ে নেওয়া, উঠার আগে, এবং টাকার উপরে জুলুম করা, এগুলো উচিত নয়। আপনি আলেমদের সাথে যারা আসবেন, দিনের কথা বলবেন, অনেক সময় তৌফিক অনেকে থাকে, অনেকে থাকে না, সেদিকে ইনসাফ করা উচিত। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক, আমিন। এরে বাবা, অনেক প্রশ্ন। আমি 100 টাকা কুড়িয়ে পেয়েছি, এই টাকা কি মসজিদে দেওয়া যাবে? যদি দেওয়া না যায় তাহলে ইসলামকে সে টাকাটা কি করা যায়? যদি কেউ অল্প টাকা পান, যেই টাকাটা কেউ আবার নেয়ার জন্য আসার সম্ভাবনা নাই, আপনার 100 টাকা নিতে হলে তার খরচ যাবে 1000 টাকা, কথার কথা। এই 100 টাকা খুঁজতে আর কে আসবে আপনার কাছে? তারপরে আপনি 2-1 দিন রাখতে পারেন, যদি কেউ খুঁজে বা আশেপাশের মানুষদেরকে জিজ্ঞেস করবেন যে টাকাটা কার, যদি আপনি পেয়ে যান দিয়ে দিবেন। যদি না পান, টাকার পরিমাণ যদি অল্প হয়, এটা আপনি দান করে দিবেন এই নিয়তে যে আল্লাহ এই টাকাগুলো যার সওয়াব যেন সে পায়, এই নিয়তে দান করে দিবেন। টাকার পরিমাণ যদি বেশি হয় তাহলে এলান করতে হবে, মানুষকে জানাতে হবে, মানুষকে জানানোর পরে আপনার কাছে রেখে দিতে হবে। যদি আসে তাহলে আপনি ফেরত দিবেন, আর যদি নির্দিষ্ট সময় না আসে তাহলে আপনি কি করবেন? ওই টাকাটা আল্লাহর রাস্তায় দান করে দিবেন, এই আশায় যে এই সওয়াবটা যেন যিনি মূল মালিক সে যেন সওয়াবটা পায়, তাহলে ইনশাআল্লাহ চলবে। বাকি এই টাকা কোনো মতেই নিজে খাওয়া যাবে না। এরপর প্রশ্ন হচ্ছে, আমি কিন্তু কিছু বছর পূর্বে একটি পিকনিক স্পটে গিয়ে হোটেলে ভাত খেয়ে বিল না দিয়ে চলে এসেছি। বাহ! এখন আমি খুব অনুতপ্ত, বিল পরিশোধ করার জন্য আবার ওই স্পটে গিয়েছি, কিন্তু হোটেলটি আর নেই। এখন আমি কিভাবে বিল পরিশোধ করব? মাশাআল্লাহ, দারুণ প্রশ্ন। অনেক সময় এরকম হয় যে আপনি হোটেলে গিয়েছেন বা অনেক জায়গায় খেয়েছেন, তো কারো যদি টাকা আপনার কাছে থাকে, মানে কারো টাকা পয়সা বা কারো জিনিস আপনি খেয়ে ফেলেছেন, বা কারো টাকা মেরে দিয়েছেন, কথার কথা, কারো গাছের ফল খেয়ে ফেলেছেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, যিনি যার জিনিস বা যার হোটেল, যার দোকান, তার কাছ থেকে আপনি ক্ষমা নিতে হবে। ক্ষমা নেওয়ার জন্য পদ্ধতি যে তিনি যে টাকা দাবি করবেন ওই জিনিসটার দাম যত, সেই টাকা তাকে দিয়ে দিবেন। অথবা তিনি যদি বলে ভাই টাকা দেওয়া লাগবে না, তুমি মাশাআল্লাহ ভালো মানুষ, ভুল বুঝতে পেরেছো, আমি তোমাকে মাফ করে দিলাম, তাহলে মাফ হয়ে যাবে। এবার আসেন যে আপনি যে ফেরত দিবেন তারে আপনি খুঁজে পান নাই, ওই যে ওনার দোকানদার নাই, এখন দিবে কিভাবে? তাহলে ওই যে খাবার খেয়েছেন সেই খাবারের দাম কত হতে পারে, ওই দাম বা ওই টাকাটা আল্লাহর রাস্তায় দান করে দিবেন, যেন এর সওয়াবটা সেই দোকানদার পায়, তাহলে ইনশাআল্লাহ আপনি সওয়াব পেয়ে যাবেন। এরপর প্রশ্ন হচ্ছে, মাহফিলে ফুচকা, চটপটি ও কসমেটিক্সের দোকান বসানো নিষেধ করা হয়, কিন্তু পান, বিড়ি, সিগারেটের দোকান বসানো নিষেধ করা হয় না, কেন? বিস্তারিত জানাবেন। মাশাআল্লাহ, বিড়ি সিগারেট তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। কিছু মানুষ আপনি দেখবেন নিজের ছেলে মেয়েরে এত মায়া করে চুমু দেয় না, বিড়ির গোড়ায় পাশায় যে পরিমাণ মায়া করে চুমা দেয়, ঠিক কিনা? ছেলে মেয়েরে এত মায়া করে চুমু দেয় না। আপনার সূরা আরাফের 179 নম্বর আয়াতে আছে, উলাইকা কাল আনাম বাল হুম আদল। কিছু মানুষ দেখতে মানুষ হলো পশুর চাইতে খারাপ। মানুষ কেমনে পশুর চাইতে খারাপ হয়, এটার প্রমাণ হলো ফরিদপুর একবার মাহফিলে গিয়েছিলাম আমি। ফরিদপুরে একটা পাবলিক টয়লেটে ঢুকলাম, পাবলিক টয়লেটে ঢুকে দেখি মাশাআল্লাহ এখানে বসার কোনো উপায় নেই, বিড়ি আর সিগারেটের দুর্গন্ধে পুরো বাথরুম, মানে ওই যে পায়খানার গন্ধের চেয়ে বিড়ি সিগারেটের গন্ধ বেশি লাগতেছে। এবার ডানে বামে তাকায় দেখতেছি যে বিড়ির অনেকগুলো গোড়া পড়ে আছে, তাহলে বুঝলাম যে ওখানে কি কিছু মানুষ বিড়ি সিগারেট খায়। আমি চিন্তা করলাম সূরা আরাফে তো আল্লাহ ঠিকই বলেছেন, আপনি দেখবেন যে একটা কুকুর একদিকে খায় একদিকে পায়খানা করে, দুই কাম একসাথে সারায় না। একটা বিড়াল একদিকে খাওয়া একদিকে পায়খানা করা, দুই কাম একসাথে সারায় না। একটা কুকুর আর বিড়াল, সে খাওয়ার আদব জানে, পায়খানার আদব জানে, পায়খানা করার সময় খায় না, খাওয়ার সময় পায়খানা করে না। আর তুমি মানুষ হয়ে খাওয়ার আদব পায়খানার আদব জানলা না, পায়খানা করো আবার খাও। তোমার চেয়ে গরু, তোমার চেয়ে কুকুর ভালো, বিড়াল ভালো, তুমি কুকুর আর বিড়ালের চেয়েও খারাপ, ঠিক না? এই জন্য আল্লাহ বলে বাল্যহুম আদল, কিছু মানুষ পশুর চাইতেও খারাপ। প্রিয় ভাইয়ের আমার, কি লাভ এটাতে আমার বুঝে আসে না। জেনে শুনে স্ট্রোকের কারণ হয়, ধূমপান, বিষ পান, তারপরে মানুষ খায়, আর এত দুর্গন্ধ। আপনি ড্রেনের পাশে দাঁড়াতে পারবেন, কিন্তু বিড়ি খোলার সিগারেট খোলের মুখের কাছে দাঁড়ানো যায় না, ঠিক কিনা? ও সেজদা দিলে আপনি তার পাশে সেজদা দিতে পারবেন না। শেখ আহমদুল্লাহ সাহেব একবার এক লোকের পাশে দাঁড়াইছে,
বিড়ি সিগারেটের গন্ধ, তারপরে সেজদার দিকে অনেক কষ্ট হয়েছে। উনি চিন্তা করলেন যদি বলি যে ভাই আপনি সিগারেট খায় আমার খুব কষ্ট দিচ্ছেন, হয়তো মারামারি শুরু হবে। তো উনি সুন্দর করে একটা চিঠি লিখে দিয়ে আসতেন যে ভাই আপনি যে জিনিস খাইয়া সেজদায় আসছেন আমার জীবনটা শেষ। এভাবে একটা মানে উপদেশমূলক একটা চিঠি লিখে তার পাশে রেখে চলে আসছেন। ভাইয়ের আমার, এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করেন। এটা নেশা এবং এটা এক প্রকারের মাদক। বিড়ি সিগারেট এটাও কিন্তু মাদক, এগুলো থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। রাত অনেক হয়ে গেছে, আবার ফজরের নামাজ মিস চলে যাবে। জি সভাপতি সাহেব কি কথা বলবেন? একটু কথা বলেন। জি আর কেউ আছে কথা বলেন? ওই দায়িত্বশীল কার আছে? শেষ করে দিব জি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ভাই লাইভগুলো বন্ধ করেন।